এটা আপনাকে কি হেল্প করবে? এই যে ওয়েবসাইটটা আমরা দেখছি, এই ওয়েবসাইটের ভিতরে যদি আমরা প্রবেশ করি, তাহলে এখান থেকে আমরা ডোমেনের একটা হেল্প নিতে পারবো। যে আমি একটা বিজনেস করতে চাই, সেই নিশের নামটা যদি আমরা এখানে দেই, তাহলে এখান থেকে দেখতে পারবো কোন কোন ডোমেন বর্তমানে অ্যাভেলেবেল আছে বা কোন ধরনের এক্সটেনশন আমরা কিনতে পারবো। ধরেন আমি হচ্ছে সাপোজ আমি ওয়েব হোস্টিং বিক্রি করি। হ্যাঁ, এখন আমি ওয়েব হোস্টিং রিলেটেড যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, আমি যদি এখানে লিখি ওয়েব হোস্টিং, জাস্ট এতটুকু লিখলাম ওয়েব হোস্টিং লিখে আমি সার্চ করলাম এখানে। যদি আমি এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, তাহলে ওয়েব হোস্টিং রিলেটেড কোন ধরনের ডোমেন অ্যাভেলেবেল আছে এটা আমি এখান থেকে দেখি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই যে আমরা লিওন ডোমেন সার্চ, এখানে এসে আমি আমার কি লিখলাম, নিচটা লিখলাম যে ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম। তা আমি ওয়েব হোস্টিং লিখে যখন সার্চ করলাম, তখন দেখেন বর্তমানে ওয়েব হোস্টিং রিলেটেড যেই ধরনের ডোমেন গুলো অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। এই যে ওয়েব হোস্টিং টেকি.কম, জিও ওয়েব হোস্টিং, ফ্লোরা ওয়েব হোস্টিং, হ্যাঁ, ওয়েব হোস্টিং ক্রিপ্টো। তার মানে এই যে নামগুলো আছে, এই নামগুলো রিলেটেড ডোমেন গুলো বর্তমানে কি আছে, অ্যাভেলেবেল আছে। তার মানে আমরা চাইলেও কিন্তু এগুলো কিনতে পারবো। এখন এগুলোর প্রাইস কেমন, এটা আবার আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে। তো এটার জন্য আমরা আবার, যেমনটা আমরা নেম চিপ ব্যবহার করেছিলাম, আমরা যদি নেম চিপে যাই, তাহলে নেম চিপ থেকে আমরা দেখতে পারবো। যেমন এই যে লাইক ধরেন এইটা আমরা দেখি, এখানে কিন্তু সব ডোমেন যে কম দামি গুলো দেখতে পাচ্ছি তাও কিন্তু না, এখানে দামি দামি ডোমেনও আপনার কাছে শো হবে। দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। অনেক সময় এখানে অ্যাভেলেবেল দেখায় কিন্তু এখানে থাকে না, তার কারণ হচ্ছে অনেকে কিনে ফেলে। এই যে দেখেন, এটা কিন্তু আছে। দেখেন মাত্র $11 হলে, সব মিলিয়ে ধরেন $12 থেকে $13 হলে আমি ওয়েব হোস্টিং এর জন্য একটা সুন্দর একটা ডোমেন আমি এখানে পেয়ে যাচ্ছি। না ইউজ করলাম আমার মাথা, না ইউজ করলাম মানে কোনো স্কিল। কি করলাম, শুধুমাত্র আমার নিশের নামটা এই ওয়েবসাইটে এন্ট্রি করলাম। এন্ট্রি করার মাধ্যমে আমি একটা ডোমেনের আইডিয়া পেয়ে গেলাম। এই যে ওয়েব হোস্টিং অল, এটা খুব সুন্দর। দেখি এটা মনে হয় আছে কিনা, দেখি অ্যাভেলেবেল। যে এটাও যদি থাকে, এই নিউ ডোমেনও কিন্তু সেল করা যায়। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর একটা ডোমেন, webhostingall.com। হ্যাঁ, খুব কিন্তু ভালো। এইসব ডোমেন গুলো কিন্তু বেশি দিন অ্যাভেলেবেল থাকবে না, কয়েকদিন পরেই দেখবেন। আপনি ধরেন আজকে একটা সিদ্ধান্ত নিলেন যে এই ডোমেনটা পাইছি, এটা কয়দিন পর আমি কিনে নিব। কিন্তু আসলে এটা যদি কিনতে চান, তাহলে দেখা যাবে যে দেখবেন আপনি যদি কিছুদিন ওয়েট করেন, তাহলে কিন্তু পাবেন না, হারিয়ে ফেলবেন। সো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স শিটটা একটু দিয়ে দিচ্ছি। সবাই একটু অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করেন। আমি এখনই দিচ্ছি, সবাই আগে ফিল আপ করেন, দেন হচ্ছে আমরা কন্টিনিউ করবো। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা আপনারা অ্যাটেন্ডেন্স শিটটা সবাই ফিল আপ করে ফেলেন। আহ ওকে, সমস্যা নেই। তো আমরা এই যে লিওন ডোমেন সার্চ, এটার মাধ্যমে তাহলে আমরা ডোমেনের আইডিয়া নিতে পারি। তো ধরেন মাথায় না আসলে, তখন আমরা এইভাবে আইডিয়া নিয়ে নেম চিপ থেকে নিতে পারবো। পাশাপাশি আপনারা চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। আমরা যদি chatgpt.com এ যাই, এখানে গিয়ে যদি আমরা সার্চ করি যে ধরেন আহ আমি আমি ওয়েব হোস্টিং এই নিশটা নিয়ে একটা ডোমেন কিনতে চাই, তুমি আমাকে কিছু এসইও ফ্রেন্ডলি ডোমেন সাজেস্ট করো। দেখি তার কাছে পাওয়া যায় কিনা, সে কোনো আইডিয়া আমাদেরকে দেয় কিনা। আচ্ছা, এই যে smarthostAI.com, দেখি এটা পাই কিনা আমরা। এটাকে যদি আমরা এখান থেকে কপি করি, দেন হচ্ছে এখানে যদি সার্চ করি, দেখি আছে কিনা। হ্যাঁ, দেখেন অলরেডি কি করছে, এটা টেকেন হয়ে গেছে। তার মানে কেউ একজন এটা নিয়ে ফেলছে। তাহলে AICloudhost.com, এটাও সুন্দর, দেখি এটা পাই কিনা। হ্যাঁ, এই যে দেখেন, বাট এটা অনেক প্রিমিয়াম। দেখছেন প্রাইস নিউজ। তো আমরা তো সাধারণত $19, $20 বা $10, $15 এর মধ্যে আমরা ডোমেনটা কিনবো। সো আমাদের এইগুলো একটু চেক দিতে হবে যে প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে নাকি কম হচ্ছে। এগুলো চেক দিয়েও আমাদের কাজ করতে হবে।
তাহলে দেখেন মোটামুটি কিন্তু একটা ভালো আমরা একটা আইডিয়া পাচ্ছি যে আমরা চাইলে এই ধরনের এআই বা তাকে যদি বলে যে এগুলো তো অলরেডি কিনা হয়ে গেছে, যেগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আমাকে দাও, এই যে শুধু অ্যাভেলেবেল ডোমেন চেক করে দিতে পারি। হ্যাঁ, এটাই দাও, অ্যাভেলেবেল ডোমেন চেক, এগুলো দিয়ে জাস্ট দাও, এগুলা দাও। এখন দেখবেন যেগুলো অ্যাভেলেবেল আছে এই যে সার্চ করবে, সার্চ করে তারপর হচ্ছে দিবে। তারপরেও কিন্তু সে ধরেন অ্যাকুরেট রেজাল্ট যে দিবে তাও না। এই যে যেগুলো স্ট্যাটাস তুমি নিজেই খুব দ্রুত চেক করতে পারবে, এই যে এআই বুস্টিং হাব ডট কম, হ্যাঁ, স্মার্ট স্মার্ট হোস্ট এআই ডট কম, এআই ক্লাউড হোস্ট, এটা তো আমরা অলরেডি দেখলাম নিয়ে ফেলছে। মানে সে বলতেছে এইসবের মধ্যেই হয়তোবা তুমি পাবা আর কি। তো এইগুলো আপনাদের চেক দিতে হবে। তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি নাম বা এই ধরনের নেমের যদি আপনি ডোমেন গুলো কিনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। কিরকম প্লাস পয়েন্ট, এটা আপনাদের কি হেল্প করবে সেটা হচ্ছে, এগুলো যদি আমরা কিনে রাখি এই ধরনের ডোমেন, তাহলে এগুলো চাইলে আমরা আবার সেল করতে পারবো। যেমন আমরা একটু আগে যে ডোমেনটা দেখলাম যেটা অলরেডি একজন কেউ কিনে ফেলছে, হ্যাঁ, তো যেটা কিনে ফেলছে এটা নিয়ে যদি আমরা একটু এই ডোমেনটা যদি ধরেন আমরা অলরেডি কিনে আমাদের কাছে জমা রাখি, ধরেন এই যে টেকি ওয়েব হোস্টিং যে ডোমেনটা, এই ডোমেনটা যদি আমরা কিনে রাখি, আমরাও চাইলে কিন্তু কারো কাছে কিন্তু আমরা কি করতে পারবো, আহ আচ্ছা, যদি আমরা কিনে রাখি তাহলে কেউ যদি চায় যে আমাদের থেকে ডোমেইন কিনতে, তাহলে আমরাও চাইলে এটা সেল করে দিতে পারবো। ওই যে এখানে দেখবেন কেউ একটা ডোমেইন যদি কিনে ফেলে, তাহলে তাকে এখানে এড টু কার্ড লেখা আসবে না, তখন আসবে এটা টেকেন প্লাস হচ্ছে এখানে লেখা থাকবে মেক অফার। তখন আপনি তাকে, কেউ যদি ওই ডোমেনটা কিনতে চায়, আপনার ডোমেনটা যদি কিনতে চায়, তাহলে অফার করে কিনতে পারবে। বা অনেকেই দেখবেন ফেসবুকে যদি যান, ফেসবুকে অনেকেই ডোমেন সেল করে, সুন্দর সুন্দর নামের ডোমেন গুলো কিনে রাখে তারা, তারপর হচ্ছে এগুলো রিসেল করে, এগুলোকে নিউ ডোমেন রিসার্চ বলে। নিউ ডোমেন রিসার্চ করেও সেল করা যায়। আবার এগুলোর উপর কিন্তু মার্কেট প্লেসেও কাজ আছে, হ্যাঁ, এই যে আমরা যদি ফাইবার ডট কমে যাই, এখানে গিয়ে যদি আমরা সার্চ করি ডোমেন রিসার্চ, ডোমেন রিসার্চ, এই যে আমরা সার্চ করি, এখন যদি আমরা সার্চ দেই, তাহলে দেখবেন এখানে যদি এগুলো এক্সপায়ার আসতেছে, এই যে আই উইল সাজেস্ট এসইও ফ্রেন্ডলি ডোমেন নেম, দেখেন 557টা তার রিভিউ আছে, তার মানে কি পরিমাণ কাজ সে করছে। আপনি চিন্তা করেন, 5 থেকে 6টা ডোমেনের সাজেশন দিবে মাত্র $45। মাত্র বললে ভুল হবে, অনেক কিন্তু। 5 থেকে 6টা আপনাকে যদি ধরেন কেউ বর্তমানে 200-300 টাকাও দেয়, আপনি 5 থেকে 6টা না, আপনি 10টা ডোমেনের সাজেস্ট করে দিবেন। যে একদিনে যদি আমার এটা ইনকাম করা যায়, টাকা তো আর লাগতেছে না, আমার কাছে এরকম থার্ড পার্টি সফটওয়্যার আছে, আমার কাছে চ্যাট জিপিটি আছে, তাহলে আমি কেন করতে পারবো না? হ্যাঁ, দেন হচ্ছে আমি যদি স্ট্যান্ডার্ডে যাই, এই যে স্ট্যান্ডার্ডে দেখেন কত ডলার, $75 দিচ্ছে। তার মানে হিউজ 10 থেকে 12টা ডোমেন সাজেশন দিবে উইথ এসইও ভিডিও, মানে ওই যে এসইও ফ্রেন্ডলি কোন ধরনের নাম নিলে তার বিজনেসের জন্য ভালো হবে, হ্যাঁ, এই জিনিসগুলো সে মাথা থেকে এখান থেকে নিয়ে আসতেছে। তার মানে এটাও কিন্তু মোটামুটি ভালো কাজে দিবে। দেন হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়ামে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখেন $125 নিচ্ছে 20টা নাম, তারা কি করবে, সাজেস্ট করবে। সো এইভাবে চাইলে আমরা কিন্তু এই যে এসইও ফ্রেন্ডলি ডোমেন নেম সাজেস্ট করতে পারি। এখানে যে আরেকটা আসছে এক্সপায়ার ডোমেন রিসার্চ, এটা কি, এটা আমি দেখাবো, আপনাদের চেষ্টা করব, আপনাদের আউটলাইনে আছে, একদিন একটা ক্লাসে দেখাবো। এটাও খুব ভালো কাজ পাওয়া যায় এটার উপর মার্কেটপ্লেস। মানে এই যে পিবিএন ব্যাকলিংস আপনারা শুনেছেন হয়তোবা, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, এই ধরনের ব্যাকলিংস এর জন্য এই ধরনের এক্সপায়ার ডোমেন আমাদের প্রয়োজন পড়ে। তো এইগুলো কিভাবে বের করতে হয়, এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আমরা আশা করি নিউ ডোমেন কিভাবে রিসার্চ করতে হয় বা নিউ ডোমেন কিভাবে বের করতে হয়, আশা করি এই জিনিস সম্পর্কে আপনারা এখন বুঝবেন। তো আশা করি এই ধরনের কোশ্চেন আর কেউ করবেন না যে স্যার আমার বিজনেসের জন্য কোন ধরনের ডোমেন কিনবো, আর ডোমেনের নাম কি দিব, ডোমেনের নামটা কিভাবে খুঁজে বের করবো। আশা করি এগুলো আর কোশ্চেন করবেন না আপনারা, কারণ এগুলোর মধ্যে সব আছে। এবং থার্ড পার্টি অনেক সাইট আছে যে ডোমেন, লিওন ডোমেন সার্চ, তারপর হচ্ছে এআই সফটওয়্যার গুলো থেকে ভালো ভালো আইডিয়া নিতে পারবেন। আপনি এটাকেই টার্গেট করেন না, অন্য জায়গায় যেতে হবে না, হ্যাঁ, এটাতেই যদি টার্গেট করেন, দেখেন হিউজ পরিমাণ ডোমেন তাদের কাছে আছে। যে ওয়েব হোস্টিং প্লেইং, টেকনোলজি ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং প্রোডাক্ট, ওয়েব হোস্টিং লাইভ, সেলিব্রিটি ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং ওয়েব, হ্যাঁ, ওয়েব হোস্টিং ট্যাগ, কত সুন্দর সুন্দর নাম। এগুলো প্রত্যেকটা আপনি এসইও কাজে লাগাইতে পারবেন। এসইও হিসেবে আপনি এই ধরনের ডোমেন গুলো ব্যবহার করতে পারবেন। তার মানে খুব ইজিলি আপনি এটা ক্লায়েন্টের জন্য দিতে পারবেন, পাশাপাশি
আপনি হচ্ছে নিজের বিজনেসের কাজও এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে পারবেন। সো এই একটা সুবিধা আছে। তো আশা করি বুঝতে পারছেন। এখান থেকে সার্চ করব, এখান থেকে কিনবো, বা চ্যাট জিপিটি থেকে সার্চ করবো, দেন হচ্ছে এখান থেকে কিনবো। এখান থেকে না কিনতে পারলে আমাদের যে অন্য প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো থেকে কিনবো। আচ্ছা, তো আজকে আমরা একটু আমাদের ক্লাসের টপিকে ফিরে আসি। আজকে থেকে আমরা অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করছি। ওয়ার্ডপ্রেস আমরা মোটামুটি যতটুকু করা যায় আমরা ক্লিয়ার করেছি। এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো নিয়ে প্র্যাকটিস করা। যে যত প্র্যাকটিস করবেন স্যার একটা দেন স্যার হ্যাঁ বলেন। স্যার আমি আজকে freelancer.com এ একটা কন্টেস্টের দেখলাম, ওয়েবসাইট রিডিজাইন স্যার। তো এই বুঝি নাই। ওয়েবসাইট রিডিজাইনটা মানে ওয়েবসাইট রিডিজাইন একটা কন্টেস্ট দেখলাম স্যার freelancer.com এ। হ্যাঁ 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 এই ওয়েবসাইট রিডিজাইনটা আসলে কি স্যার? এটা তো মানে ডিজাইন করা পুনরায় একটা ওয়েবসাইটকে। হ্যাঁ 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 ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমি আপনাদেরকে আহ ইয়া দিয়ে দেখাইছিলাম না, হিটম্যাপ দিয়ে দেখাইছিলাম না। এখন ধরেন একজন ক্লায়েন্ট বললো যে ব্লগ ওয়েবসাইটের জন্য আমি ওইটার ব্যবহার করব না, বা ওই থিমটাকে আপনি আরো সুন্দর করে কিভাবে কাস্টমাইজ করা যায়, কিভাবে ডিজাইন করা যায় আমাকে করে দেন। সেটা আপনি প্লাগইনের হেল্প নেন, বা হচ্ছে ওখানকার যে এলিমেন্টর আছে এগুলোর হেল্প নেন, জি এডিট স্যার। টিডিট করে করার মতো করে করেন। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু হচ্ছে স্যার এরকম। হ্যাঁ, এখানে হচ্ছে স্যার একটা জিনিস হলো যে কন্টেস্টে তো আমাদের সাবমিট করতে হয়, কিছু একটা বানায় সাবমিট করতে হয়। তো আপনি কন্টেস্টে ওয়েব আশা করতে ডিজাইনের ক্ষেত্রে কি বানিয়ে পূর্বের সাবমিট যদি করবো কোনো স্যার? কাজ করা থাকে, পূর্বের যদি কোনো কাজ করা থাকে সেগুলো ডকুমেন্ট দিতে হবে, বা প্র্যাকটিস যেগুলো করতেছেন ওগুলো থেকে দিতে হবে। এগুলো আচ্ছা স্যার মেহের, লিঙ্ক দেবো নাকি স্যার স্ক্রিনশট নিয়ে দেবো? স্ক্রিনশট দিলেই হবে, স্ক্রিনশট দিলেই হবে, সমস্যা ও নেই। ওকে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। মেহেরপুর থেকে বিজয়, কিছু বলবেন? জি স্যার, স্যার এই ওয়ার্ড পেয়েছে এই কান্টি ব্লকটা একবার যদি দেখাতেন। বুঝি নাই। কান্টি ব্লক ওয়েবসাইটে ভিজিটর আমি কোন কান্ট্রি রাখবো এইটা ব্লক করা যদি দেখাতেন। এগুলো আমরা টেকনিক্যাল এসইতে গিয়ে দেখাবো। ও আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের স্যার আজকে আমরা কি, স্যার আমরা গত ক্লাসের রেকর্ড ক্লাসগুলো কি পাবো? বুঝি নাই। স্যার গত ক্লাসগুলো যে হয়ে গেছে ওগুলো রেকর্ড ভিডিওগুলো কি পাবো? আপনি এতদিন কোথায় ছিলেন? স্যার আমি 2 দিন ক্লাস করতে পারিনি তো সেই জন্য। ক্লাসের ভিডিও নাই, ভিডিও আর দেওয়া হবে না। স্যার আপনি আর তো ক্লাস রেকর্ড করেন, তাহলে এগুলো দিলে সমস্যা কি? আর দেওয়া হবে না এখন থেকে। আচ্ছা, শুনেন, তো আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিকে যাই। সেটা হচ্ছে আমরা আজকে থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে ক্লাস না করলে কি কি অসুবিধা দেখছেন, ভিডিও দিলে কি সমস্যা, এগুলো নিয়ে আমি হাজারবার বলছি। এতদিন ভিডিও দিছি, এখন থেকে আর দিব না। আপনি ক্লাস করতে পারেন বা না পারেন সেটা আপনার ব্যাপার। স্যার আমরা একটা কষ্ট কথা করে বলতাম। পাশে আপনার বাসতে হবে। হ্যালো। কি বলবেন? হ্যাঁ বলেন। স্যার আমরা প্রশ্নগুলো লাস্টে নিই। স্যার সেটা হ্যাঁ হচ্ছে সেটাই। যে মানে এটা একটা মতামত দিলাম যেটা হচ্ছে যে আমরা তো আসলে স্যার ওয়েবসাইটের জন্য ডিজাইন শিখলাম, প্লাস হচ্ছে আপনার যে ই কমার্স, পাশাপাশি হচ্ছে ব্লগ পোস্ট করার জন্য। তো আমরা কি ওই যে কন্টেন্ট লেখা বা ওই ধরনের পার্ট গুলো কমপ্লিট করে কি এটা আগালে বেশি ভালো হতো, না এইভাবে আগালে বেশি ভালো হবে? জাস্ট এটা জানার জন্য স্যার, মানে আবার খারাপ হয়ে নিন না। না 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 না, ঠিক আছে। না, আমরা ওইগুলো হচ্ছে কন্টেন্ট রাইটিং এর যে ক্লাসগুলো আছে, জি কন্টেন্ট জি রাইটিং কিভাবে করতে হয়, হ্যাঁ। জি। কন্টেন্ট রাইটিং এর কন্টেন্ট রাইটিং করতে গেলে আপনার আবার এসইও ধারণা থাকা লাগবে। এখন আচ্ছা। আমি ওয়েবসাইটটা ক্রিয়েশন করার পরে যদি সরাসরি এসইও এর দিকে যাই, আপনাদের একটু চাপ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। এজন্য হচ্ছে ওয়েবসাইটটা ক্রিয়েশন করলাম, সোশ্যাল মিডিয়া কমপ্লিট করে আমরা এসইও এর দিকে যাবো আর কি। আচ্ছা স্যার, এটা কারণ আবার খারাপ কন্টেন্ট রাইটিং করতে খারাপ গেলে বুঝতে আপনাকে পারছি। কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড জি। রিসার্চ করে দেন হচ্ছে কন্টেন্ট রাইটিং এর দিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা। কারণ স্যার এটা কন্টেন্ট রাইটিং করতে গেলে সেই কন্টেন্টের মধ্যে কিভাবে কিওয়ার্ড এসইও ফ্রেন্ডলি আমার করতে হবে সেই টপিকটা যদি আমরা না জানি, আমরা যদি ফোকাস কিওয়ার্ড গুলো সেখানে না বসাই, তাহলে সেই কন্টেন্টের কোনো মূল্য নাই। কারণ কন্টেন্ট কি কি বলা হয়, কিং বলা হয়। এখন কন্টেন্টটা ধরেন যদি সুন্দরভাবে না সাজাই, কোন রকমের জাস্ট লেখে একটা দিয়ে দিলাম, তাহলে সেটা দিয়ে যতই এসইও করেন সেটা তো এসইও ফ্রেন্ডলি হবে না, র্যাঙ্কিংও আসবে না। হুম, জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার, খারাপ ভাবে নিন না স্যার, বিষয়টা জাস্ট না মানে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে আজকে থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো দেখবো। আমি একটু একটা নোটপ্যাড ওপেন করি, তাহলে
দেখাইতে সুবিধা হবে। স্যার হ্যাঁ, স্যার আমি লিগিয়া কমেন্ট চ্যাট বক্সে স্যার লিঙ্কটা দিছি, একটু দেখা যদি ঠিক করে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। ওটা রাখেন স্যার ওই যেভাবে সব আছে, ওটা ক্লাস শেষ হোক। আচ্ছা স্যার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা বলতে আমরা কি বুঝি, যে সামাজিক যোগাযোগ মাধ্যম, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে বর্তমানে ডিজিটাল মার্কেটিংটাকে আমরা খুব ভালোভাবে ফোকাস দিতে পারি। স্যার এটার মাধ্যমে লেভেল 3 এক্সাম কোথায় দেওয়া যায়? ভাই তোমরা একটু ক্লাস শেষে কোশ্চেন করো না? ক্লাসের মাঝখানে একজনের পর একজন কোশ্চেন করলে ক্লাস হয় নাকি এইভাবে? ক্লাস শেষে সব কোশ্চেন অ্যান্সার। ক্লাসের শেষে আপনারা কোশ্চেন গুলো করেন, যে যে কোশ্চেন গুলো মাথায় আছে এগুলো টিএনপি করে রাখেন। হ্যাঁ, আমরা তখন তো আমি তো ক্লাস শেষে আপনাদের প্রত্যেক দিন আমি জিজ্ঞাসা করি কার কি কোশ্চেন আছে, তখন সবাই বন্ধ হয়ে থাকে। এগুলো জমা রাখেন না, ক্লাস পর্যন্ত রাখেন, দেন হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, লেভেল 3 নিয়ে কথা বলবো, সমস্যা নেই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম, যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, মার্কেটিং করতে পারি। তো সামাজিক যোগাযোগ মাধ্যম শুধুমাত্র যে আসলে টাইম পাস করার জন্য বা নিজের ব্র্যান্ডিং এর জন্য যে আমরা শুধুমাত্র ব্যবহার করি তাও কিন্তু না। এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমার বিজনেসকে গ্রো করতে পারি, গ্রো করতে পারি। এখন আপনারা জানেন বর্তমানে অফলাইন থেকে অনলাইন মার্কেটিংটা সব থেকে বেশি পপুলার। এখন আমরা যদি অনলাইনে প্রপার সময় দিয়ে প্রপার গাইডলাইন পেয়ে যদি প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারি, তাহলে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আপনি একটা ভালো সেল জেনারেট করতে পারবেন। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলোর মাধ্যমে কি কি পাওয়া যায়, এগুলোর মাধ্যমে পাওয়া যায় ব্র্যান্ডিং। আপনি আপনার কোম্পানির ব্র্যান্ডিং খুঁজে পাবেন। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিজিটর পাবেন। এখন ভিজিটর কি, ভিজিটর হচ্ছে আপনার আমার মতো পটেনশিয়াল যে কাস্টমার গুলো আছে, এই কাস্টমার গুলোকে আপনি খুঁজে পাবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে। এখন ব্র্যান্ডিংটা নিয়ে যে আমি বললাম, এখানে দুই ধরনের ব্র্যান্ডিং পাবেন। একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, আপনি আপনার পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবেন যেটা। আরেকটা হচ্ছে নিজের কোম্পানি বা বিজনেসের ব্র্যান্ডিং, বিজনেসের ব্র্যান্ডিং, এই জিনিসগুলো আপনি এখান থেকে পাবেন। আচ্ছা, মাঝে মাঝে বানান ভুল হয়ে যেতে পারে, হ্যাঁ, এগুলো নিয়ে কেউ আবার উল্টাপাল্টা কিছু ভাববেন না। আচ্ছা, দেন হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হচ্ছে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবো, প্লাস হচ্ছে কোম্পানি বা বিজনেসের ব্র্যান্ডিং করতে পারবো। দেন হচ্ছে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা ভিজিটর নিয়ে আসতে পারবো। এখন ভিজিটরটাকে কোথায় নিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবো। তার মানে এটার মাধ্যমে আমি আমার ওয়েবসাইটের মার্কেটিংটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। কিসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ওয়েবসাইটে। আচ্ছা, দেন হচ্ছে যদি আমি ওয়েবসাইটের প্রপার মার্কেটিং এই সোশ্যাল মিডিয়াতে করতে পারি, তাহলে সেটা আমার কি হবে, সেখান থেকে আমি লিড কালেক্ট করতে পারবো। লিডস কালেক্ট করতে পারবো মানে ডাটা কালেক্ট করতে পারবো। আমার ওয়েবসাইটের মাধ্যমে যদি আমি মার্কেটিং করি, বিভিন্ন মানুষের, বিভিন্ন পটেনশিয়াল কাস্টমারের প্রপার যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমি কালেক্ট করতে পারবো কিসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো যখন আমি লিড গুলো কালেক্ট করতে পারবো, এই লিড গুলো কালেক্ট করে আমি সেখান থেকে সেলস নিয়ে আসতে পারবো। এখন সেলসটা কত ইম্পর্টেন্ট সেটা আপনারা জানেন। একজন মার্কেটার হিসেবে দিন শেষে আমাদের লাগবে কি, সেলস। সেলস এর উপর কোনো কথা নাই, সেলস 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 এটা আমাদের লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আজকের পর থেকে কেউ আমার কাছে কোনো ধরনের ভিডিও কথা বলবেন না, যে ক্লাসের ভিডিও দেন, ক্লাসের ভিডিও রেকর্ড করেন। আপনি আপনার মতো করে রেকর্ড করতে পারলে ভালো, যদি না পারেন আমি রেকর্ড করে রাখবো, বাট সে রেকর্ডটা পাবেন আগামীকাল। মানে আজকের রেকর্ডটা আগামীকাল ক্লাসের প্রথমেই শুরুতে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে ফেলবেন। তার মানে একদিন একদিন পিছিয়ে আপনাকে এটা নিতে হবে, কারণ আমি আর গ্রুপে ভিডিও দিব না। আপনারা যারা রাতে ক্লাস করেন ভালো করে জানেন ক্লাসে কোনো ভিডিও দেওয়া হয় না। সো আমি ভিডিও দেই বিদায় হয়তো আপনাদের আবদারটা বেড়ে গেছে। এক একজনের কথা স্টাইল এক এক রকম, ভিডিও করলে কি সমস্যা, ভিডিও করেন দেন না কেন, এইটা করেন না কেন, ওইটা করেন না কেন। হ্যাঁ, 3 দিন ক্লাস করে নাই, 3 দিন পরে আজকে এসে বলতেছে যে ভিডিও দিলে কি হয়, ভিডিও তো রেকর্ড করেনি। ভিডিও দিলে কি হয়, ওই যে ভিডিও দিলে অনেক কিছু হয়।
সেটা নিজের মধ্যে যে কেমনে কি করবেন, কিভাবে কালেক্ট করবেন সেটা আপনি করেন। আপনি ক্লাস করতেছেন, আপনার রেকর্ড করতে অসুবিধা কি? দেখতে অসুবিধা দেখা যায় হোক, আপনার নিজের জন্য আপনি রেকর্ড করে নেন। আমারও সে কেন জি স্যার। থাকবে না? আমরাও তো অনেক সময় অনেক জায়গায় ট্রেনিং করছি, ক্লাসের কোনো রেকর্ড হয় না, ক্লাসের পিছনে বইয়ে মোবাইল যে চালু করছি সারাক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা চালু করে রাখছি। নিজেরটা নিজ দায়িত্ব করেন। এই যে ভিডিও দিলাম আপনাদের, বিশ্বাস করেন বা না করেন, এই যে 3টা না 4টা ক্লাসের ভিডিও আমি গ্রুপে দিছি, আমার কাছে এরকমও তথ্য আছে এই ভিডিও এখন পর্যন্ত অনেক জায়গায় ইউটিউবে আপলোড করা হয়েছে। আমি হয়তো বা এখনো লিঙ্ক গুলো পাইনি, বাট ইউটিউবে অনেকে আপলোড করে দিছে। নিজের প্রাইভেসি নিজের মধ্যে রাখেন না। ইউটিউবে ভিডিও চ্যানেল গ্রো করতে চান, করেন না, কোনো সমস্যা নাই তো। আমি যেটা দেখাচ্ছি এটা নিয়ে নিজে একটা ভিডিও তৈরি করেন, তখন দেন। আমারটা কেন দিচ্ছেন? এখানে অনেকেই আছেন ক্লাস করেন না, বিন্দু পরিমাণ ক্লাস করেন না, রেকর্ড দিচ্ছি, রেকর্ড ডাউনলোড করতেছেন, কোথাও একটা আপলোড করে ছেড়ে দিতেছেন। ভিডিওর মধ্যে কি আছে না আছে দেখার টাইম নেই। ভিডিও তো অনেক সময় আমরা অনেক পার্সোনাল কথা বলি। এই যে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য যেভাবে কথা বলতে হয়, আমি কিভাবে কথা বলতেছি, আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা কোশ্চেন করতেছেন, নানা রকম পার্সোনাল কথা এখানে চলে আসতেছে, মাঝে মাঝে মজা করে অনেক কথা বলতেছি। ওই জিনিসগুলো যদি একটা ভিডিওতে যায়, পাবলিক ভিডিওতে, কেমন না জিনিসগুলো? এই জন্য হচ্ছে এখন টিচাররা ভিডিও কল অফ করে দিচ্ছে। ঠিক আছে? তো একটা বিজনেস গ্রো করতে গেলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পয়েন্টগুলো আমরা এখানে রাখছি, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, দেন হচ্ছে ভিজিটরের ক্ষেত্রে, দেন ওয়েবসাইট মার্কেটিং এর ক্ষেত্রে, লিড কালেক্ট করতে এবং সেলস কালেক্ট করতে আমাদের এই জিনিসগুলো লাগে। মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমাদের প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা 2টা মেথডে করতে পারি। মেথড, 2টা মেথড। এখন মেথড গুলো কি কি? একটা হচ্ছে ফ্রি মেথড, আরেকটা হচ্ছে কি পেইড মেথড। তো ফ্রিটা আমরা বুঝি যে যেখানে কোনো ধরনের টাকা পয়সা বা ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নাই, একদম ফ্রি মেথডে হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারি। আরেকটা কি পেইড মেথড। পেইড মানে কি? যেটা টাকা পয়সা দিয়ে আমাদের করতে হয়। দেখেন আজকের ক্লাসে আপনারা জয়েন করেছেন 75 জন। কয়েকদিন আগে আমাকে এক স্টুডেন্ট নক দিছে, বলতেছে যে স্যার আপনাদের এত বড় প্রতিষ্ঠান, আমরা 150+ স্টুডেন্ট জয়েন করতে পারি না। ওই দিন বলার সাথে সাথেই আমরা প্রায় 500 জন মেম্বার যেন গ্রুপে অ্যাড হওয়া যায় সে সাবস্ক্রিপশন কিনছে। এখন 500 জন কোথায় বলেন? 100 জন কোথায়? 150 জন কোথায়? স্টুডেন্ট বলেন। আপনাদের মন্তব্য অনুযায়ী আমরা প্রথমে জাস্ট টেস্ট পারপাসে আমরা হচ্ছে কিনে নিছি, 150 জনের লিমিটেশন রাখছি, যে দেখি আগে স্টুডেন্টের কোয়ালিটি কেমন হয়। 2-3টা ক্লাসে 150 মতো হয়েছে। দেন হচ্ছে যখন লোড বেশি করতেছি, স্টুডেন্টরা বলতেছে আমরা ক্লাসে জয়েন করতে পারতেছি না, পরে আমরা লিমিটেশন বাড়িয়ে সেটা দিয়ে শুরু করলাম। এখন লিমিটেশন আছে বাট স্টুডেন্ট নাই। এ হচ্ছে অবস্থা। বাঙালি আসলে ফ্রি পাইলে ভাই কিছু নিতে চায় না ভালোভাবে। অনেকে আসে এখানে ফ্রিতে ভাতা পাচ্ছি, ফ্রিতে খাওয়া পাচ্ছি, নেই। যাক, তো মেথড মেথড হচ্ছে 2টা, একটা হচ্ছে ফ্রি মেথড আর একটা হচ্ছে পেইড মেথড। এই 2টা মেথডও আমরা কি করতে পারি? আমরা কাজে লাগাতে পারি। এখন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্ম গুলো কি কি এগুলো আমরা সবাই জানি। তার মধ্যে প্ল্যাটফর্ম গুলো কি কি? প্ল্যাটফর্ম গুলো প্রথমে যেটা সব থেকে পপুলার, আমরা সব সময় আমাদের হাতেই থাকে, হ্যাঁ, যেটা ছাড়া আমরা আসলে চলতেই পারি না, সেটা হচ্ছে কি ফেসবুক। ফেসবুক মার্কেটিং। দেন হচ্ছে যখন আমরা ফেসবুক মার্কেটিংটা শিখে যাব, দেন হচ্ছে ফেসবুকের পরে আমরা চলে যাব টুইটার মার্কেটিং। তো টুইটারের বর্তমান নাম কি? কেউ একজন বলেন তো? স্যার এক্স .com। .com। তার মানে তারা এখন তাদের প্ল্যাটফর্মের নামটা চেঞ্জ করে x.com নিয়ে আসছে। তো দেন হচ্ছে ফেসবুক, টুইটার, দেন আমরা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং দেখবো। স্যার একটু কথা বলতাম। কি কথা? আমাদেরকে পিন্টারেস্ট মার্কেটিংটা একটু শিখাবেন? আপনার নাম কি? ফাল্গুনী অধিকারী। কি নামে জয়েন করেছেন এখানে? আমি আসলে এর ভিতরে এখন ঢুকে দেখি আমার নামটা আসেনি, কি মানে আইডি কোনো সমস্যা হয়েছে কি জিমেইল? আইডি তো কোনো সমস্যা হয় না, আইডি রিনেম করেন। ও আচ্ছা ঠিক আছে। পিন্টারেস্টটা আমি একটু শেখার ইচ্ছা ছিল। আগে দেখেন আমি প্ল্যাটফর্মের নামগুলো কি কি বলি, দেন আপনার আচ্ছা অ্যান্সারটা আসে কিনা দেখেন।
আচ্ছা। ফেসবুক মার্কেটিং, দেন হচ্ছে টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, দেন হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, তারপর হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। এই 5টা প্ল্যাটফর্ম বর্তমানে খুবই পপুলার। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এই 5টা প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আমরা এই 5টা প্ল্যাটফর্ম মোটামুটি খুব ভালোভাবে দেখার চেষ্টা করব যদি আপনারা সময় দেন আর কি। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মেই ফ্রি এবং পেড দুই ভাবেই মার্কেটিং করা যায়। তো ফ্রিতে কিভাবে মার্কেটিং করতে হয় প্লাস হচ্ছে পেডে কিভাবে মার্কেটিং করতে হয়, এগুলো আমরা A to Z দেখব। এখন এই যে 5টা প্ল্যাটফর্ম দেখলাম, তার মধ্যে সব থেকে পপুলার কোনটা? পপুলার সবগুলোই, কিন্তু আমরা ফেসবুক। যখনই এই কোশ্চেনটা আমরা করি, সবার মাথায় একটা জিনিস চলে আসে যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এটা কেন আসে? কারণ ফেসবুকটা একটা পপুলার প্ল্যাটফর্ম, মানে পার্সন বেশি, ইউজার বেশি, যার কারণে আমরা প্রথমেই বলে ফেলি যে ফেসবুক মার্কেটিং। বাট আপনি যদি মার্কেটিং বুঝেন, যদি মার্কেটিং করতে পারেন, তাহলে এখানে যে 5টা প্ল্যাটফর্ম দেখতেছেন, এই 5টা প্ল্যাটফর্ম থেকেই আপনি ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। কোনো ব্যাপারই না এখান থেকে ভালো আউটপুট নিয়ে আসা। তো এখন ফেসবুক মার্কেটিং এটা কি একটা ক্লাসে হয়ে যায়? এটা কি 2টা ক্লাসে হয়ে যায়? না, কখনো 1-2 ক্লাসের মধ্যে এটা হবে না। অ্যাটেন্ডেন্স, হ্যাঁ অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, হ্যাঁ অ্যাটেন্ডেন্স শিটটা দিছি। যারা লাস্টে জয়েন করেছেন, যারা প্রথমে জয়েন করেছেন একটু দিয়ে দেন তো, একটু আবার রিসেন্ড করেন এখানে। আচ্ছা, তো ফেসবুক মার্কেটিংটা মোটামুটি আমাদের 3-4টা ক্লাস লাগবে। কারণ ফেসবুকে ফ্রি মার্কেটিং কিভাবে করতে হয়, ফেসবুকে বেসিক অ্যাড কিভাবে দিতে হয়, তারপর হচ্ছে একটা অ্যাডভান্স অ্যাড দেওয়ার জন্য আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, তারপর হচ্ছে মেটা পিক্সেল কিভাবে সেট আপ করতে হয়, দেন হচ্ছে একটা অ্যাডভান্স অ্যাড কিভাবে রান করবেন, একটা অ্যাড নিয়ে কিভাবে অ্যানালাইসিস করবেন, এই A to Z সবকিছু আমরা ফেসবুক মার্কেটিং এ দেখবো। দেন হচ্ছে আমরা ধাপে ধাপে এই জিনিসগুলো দেখবো। এখানে লিঙ্কডইন মার্কেটিং এর নামও হয়তো অনেকে শুনেছেন। লিঙ্কডইনটা কেন জনপ্রিয়? লিঙ্কডইনটা কিন্তু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে যদি 2-5 জন মানুষ না চিনে, তাহলে কিন্তু এটা আপনার ব্যর্থতা। লিস্ট মার্কেটে কয়েকজন মানুষ আপনাকে চিনতে হবে। আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে যেন দেখলে একজন মানুষ বুঝে যে না, সে ডিজিটাল মার্কেটিং করে। এখন এটার পরিচয় কিভাবে দিবেন? এটার পরিচয় দেওয়ার একদম ফ্রি মেথডই হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে নিজের নামে যদি একটা করে অ্যাকাউন্ট থাকে, নিজের অ্যাক্টিভিটিস গুলো যদি শেয়ার করেন, আপনি চিন্তা করেন ফেসবুকে আমরা সবাই সময় দিই, ফেসবুকে সবাই আমরা পোস্ট করি, কিন্তু আমরা এইসব প্ল্যাটফর্ম গুলোতে কেন পোস্ট করি না বলেন? এগুলোতে আমরা সময় দিচ্ছি না, এগুলো আমাদের ভালো লাগে না। কিন্তু ফেসবুকে যেটা পোস্ট করতেছেন, এই ফেসবুকের পাশাপাশি যদি এই 4টা জায়গায় একই টাইমে আপনি পোস্ট করে দেন, আলাদা করে মার্কেটিং করতে হচ্ছে, একই সময় দিয়ে আপনি এইসব জায়গা থেকেও ব্র্যান্ডিং অর্জন করতে পারতেছেন। আশা করি বুঝতে পারছেন যে আমরা এই 5টা প্ল্যাটফর্মে কিভাবে কিভাবে মার্কেটিং গুলো করব। আর মেথড কয়টা? 2টা, ফ্রি এবং পেইড মেথডে আমরা কাজ করব। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি সেটাও বুঝতে পারছি, এবং এটা কি কাজে ব্যবহার হয়? বিজনেস গ্রোথে ব্যবহার হয় সব থেকে বেশি। পাশাপাশি বিজনেসের কাজে আমরা এই জিনিসগুলোকে ফলো করতে পারি, যে আমাদের ব্র্যান্ডিং, ভিজিটর, দেন হচ্ছে ওয়েবসাইট মার্কেটিং, লিড, সেলস, এই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এই জিনিসগুলো ক্লিয়ার কিনা যেগুলো বললাম, একটু বলেন তো। ক্লিয়ার স্যার। জি স্যার, জি স্যার, ক্লিয়ার। বাংলাদেশে মার্কেটিং এর ক্ষেত্রে স্যার কোন প্ল্যাটফর্মটা বেশি কাজে দেয়? বাংলাদেশের সব থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালো কাজ করবে যেটা, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। সব থেকে ভালো ফেসবুক, এবং আপনি চাইলে ইনস্টা মার্কেটিং করেও আপনি সেলস জেনারেট করতে পারবেন। কারণ এখন প্রত্যেকেই দেখবেন ফেসবুকের পাশাপাশি বর্তমানে বাংলাদেশে ইনস্টাগ্রামটাকে মানুষ এখন বেশি ব্যবহার করতেছে, কিন্তু টুইটার বলেন, পিন্টারেস্ট বলেন, এগুলোতে তেমন একটা বেশি সময় দেয় না। আর লিঙ্কডইন, লিঙ্কডইন মূলত আসলে প্রোডাক্ট সেলিং খুব যে একটা করা যায় তাও না। লিঙ্কডইনের মাধ্যমে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন, মানে লিড কালেক্ট করতে পারবেন, পাশাপাশি নিজের কোম্পানির ব্র্যান্ডিং বাড়ানোর জন্য এই জায়গায় কাজ করতে পারবেন। পাশাপাশি এটার মাধ্যমে রিমোট জব পাওয়া যায়, রিমোট জব। এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন বা অনেকে ট্রাই করতেছেন বা অনেকে করতেছেন। এখন রিমোট জবটা কি? ঘরে বসে বিদেশি কোনো কোম্পানির সাথে কি করা? কাজ করা। সেটা আওয়ারলি হতে পারে, সেটা প্রজেক্ট বেস হতে পারে, হ্যাঁ সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল হতে পারে। ব্যাপারগুলো হচ্ছে এটা, এগুলো আমরা করতে পারি। আশা করি বুঝছেন। তো ফেসবুকটা জনপ্রিয় কারণ কি? ফেসবুক ওই যে বললাম, এখন একটা রিক্সাওয়ালারও ফেসবুক অ্যাকাউন্ট আছে। আপনি দেখেন
আপনি কখনো রিক্সা ওঠার আগে যদি তাকে জিজ্ঞাসা করেন মামা ফেসবুক চালান কিনা, সে বলবে হ্যাঁ চালাই দিচ্ছি। এখন সব জায়গায় চালায়। তো ফেসবুকটা বাংলাদেশি হিসেবে মানে বাংলাদেশে খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম। আহ বাংলাদেশে এমন কোনো পার্সন নাই যার ফেসবুক নাই। বাট ফেসবুকে মার্কেটিং করতে চাইলে বাংলাদেশের মার্কেট অনুযায়ী আপনি এখান থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন খুব ইজিলি, সম্ভব এটা। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার অনেক ইউটিউব সময় স্যার সোশ্যাল মিডিয়ার আন্ডারে পড়ে, হ্যাঁ এই দুটো সোশ্যাল মিডিয়ার আন্ডারে পড়ে। বাট আমরা ভিডিও মার্কেটিংটাকে আলাদা করে দেখব, মানে ইউটিউব মার্কেটিংটাকে চ্যানেল ক্রিয়েশন থেকে ইউটিউব মার্কেটিং এগুলো আমরা আলাদা করে দেখব। এগুলো আমি জাস্ট আপাতত এই লিস্টে রাখলাম না আর কি। আমি ইউটিউবটাকে টোটালি ভিডিও মার্কেটিং এর আওতায় নিয়ে যাব। এখন ইউটিউবটাকে আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বললেও এটা আসলে একটা কোশ্চেন থেকে যায় যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে এটা দাবি করলেও সরাসরি একটা মানুষের সাথে আমরা কমিউনিকেশন করার সুযোগ পাচ্ছি না। পাই কিভাবে পাই? ওই যে ওখানে কমেন্ট করতে পারতেছি, লাইক করতে পারতেছি, ডিসলাইক করতে পারতেছি, কিন্তু সরাসরি মেসেজিং এর সিস্টেম কিন্তু ওখানে আদৌ রাখে না। তো এটা সাধারণত ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয় দেখে এটা কিন্তু দেখবেন অনেক জায়গায় ইন্ডিভিজুয়ালি আলাদা করে একটা কোর্সও তৈরি করা হয়, যে ইউটিউব মার্কেটিং বা ভিডিও মার্কেটিং এর আলাদা কোর্স, এগুলো আমরা আলাদা করে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, কে যেন কি বলতে চাইলেন, আর শুনি নাই। হ্যাঁ স্যার কোয়েশ্চেন ছিল বলেন একটা। বলেন। স্যার আমরা যে স্যার পোস্ট করব আপনার এই 5টা প্ল্যাটফর্মে, তো একটা ছবি আর একটা পোস্টে কি দিতে পারবো নাকি আলাদা আলাদা ইমেজ সাইজ করা লাগবে, সাইজ করে আলাদা আলাদা মানে টাইটেল জেনারেট করা লাগবে? সোশ্যাল মিডিয়াতে ইমেজের রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1080x1080। আবার আপনি চাইলে 1350x1080 এটাও ব্যবহার করতে পারেন। এটা রিকমেন্ডেড সাইজ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে একই রকম সাইজ আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, ওকে স্যার। তো আজকে আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং দিয়ে আমাদের জার্নিটা শুরু করব। ফেসবুক মার্কেটিং এর ফ্রি মেথড দেখবো এবং ফেসবুক মার্কেটিং এর আহ না না ওইরকম কোনো ডিসকাস করি নাই, সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ফেসবুক মার্কেটিংটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফেসবুক মার্কেটিংটা আমরা ধাপে ধাপে দেখবো। দেন হচ্ছে যা যতটুকু দেখা যায় আর কি, হ্যাঁ এ টু জেড যতটুকু দেখা যায়। তো ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের প্রথমে কি লাগবে? আমাদের ফেসবুকে একটা অ্যাকাউন্ট লাগবে। প্রত্যেকের আমাদের একটা অ্যাকাউন্ট আছে। তবে সেই অ্যাকাউন্টটা আদৌ আপনি কি কাজে ব্যবহার করেন আপনার থেকে বেশি কেউ জানে না। ফেসবুকে মার্কেটিং করতে গেলে আপনি যখন মার্কেটিং করবেন, ধরেন সেলস এর জন্য বা হচ্ছে নিজের পেজটাকে একটু ক্লায়েন্টের একটা পেজ মার্কেটিং করার জন্য, সেক্ষেত্রে আপনি চাইলে কোনো ফেক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। সেটা শুধুমাত্র কি বললাম, প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আপনি মার্কেটিং করতে পারেন। কিন্তু যখন নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, নিজের আহ মানে ব্র্যান্ডিংটাকে এগিয়ে নিতে চাইবেন, তখন আপনার একটা রিয়েল আইডি অবশ্যই লাগবে। ওই যে অনেকের আছে না যে কি অবুঝ শিশু, অবুঝ বালক, হ্যাঁ তারপর হচ্ছে পরি টরি, এই যে হ্যান ত্যান নাম, এসব নাম দেওয়া যাবে না। এসব নাম দিয়ে কিন্তু ব্র্যান্ডিং কখনো হয় না। ছদ্মনাম ব্যবহার করা যাবে না। ছদ্মনেম এসব ব্যবহার করা যাবে না। আমাদের রিয়েল নেম ব্যবহার করে দেন হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে। আচ্ছা, মাঝে মাঝে আপনারা একটু খেয়াল করেন, আমি হঠাৎ করে কথা অফ হয়ে যায় আমার, এটা কিন্তু আসলে আমি ইচ্ছা করেই করি। এখান থেকে আসলে যে আপনাদের যে কোশ্চেন গুলো আসে এগুলো আমি একটু দেখি আর কি। কারণ একসাথে যদি না দেখি একটু পর পর, তাহলে দেখা যায় আসলে কোশ্চেনের পরিমাণটা বেশি হয়ে যায়। তো এই জন্য একটু দেখে নেই, এই জন্য মাঝে মাঝে 2-1 সেকেন্ড আমি হয়তো বা স্টপ হয়ে যায়, এটা আপনাদের আবার নেটওয়ার্ক ইস্যু নাকি। আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং করতে গেলে আমার একটা অ্যাকাউন্ট লাগবে। প্রথম অ্যাকাউন্ট ফেক এটা ভাবা যাবে না, আমাদের রিয়েল অ্যাকাউন্ট লাগবে। এবং রিয়েল অ্যাকাউন্টটা অবশ্যই অবশ্যই কি লাগবে? নিজের নামে থাকা লাগবে, কোনো ছদ্মনামে থাকা যাবে না। এবং নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য রিয়েল যে আইডিটা আছে সেটা অবশ্যই ইংলিশে থাকতে হবে, ইংলিশ নেম, বাংলা নেম দেওয়া যাবে না। কারণ ফরেন ক্লায়েন্টরা কখনোই বাংলা নেম বুঝে না। কারণ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা দিয়ে শুধুমাত্র যে ব্র্যান্ডিং করবেন তাই না, এটা দিয়ে আপনাকে কোথায় যেতে হবে? ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে যেতে হবে। ক্লায়েন্ট হান্টিং, এই জিনিসটার দিকে আপনাকে ফোকাস করতে হবে।
আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, ফেসবুকে সময় দিব, ফেসবুকের মাধ্যমে যদি 2টা 3টা ক্লায়েন্ট খুঁজে না নিয়ে আসতে পারি, তাহলে লাভ কি নিজের ব্র্যান্ডিং দিয়ে? মানুষ চিনলো আমাকে, চিনবে কি শুধু ফেমাস হওয়ার জন্য না, এটার মাধ্যমে কি করতে হবে, কিছু জিনিস আমাকে কালেক্ট করতে হবে, ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হবে। তা আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কি লাগবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। আমি সরাসরি ফেসবুক কে চলে আসলাম। ফেসবুকে এসে এই হচ্ছে ধরেন ফেসবুক একটা অ্যাকাউন্ট। আমাদের প্রথম কাজ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পর ফেসবুকটাকে কি করতে হবে, প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে বা প্রোফাইলটাকে সাজাইতে হবে। তো প্রোফাইল সাজানোর জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে যে প্রোফাইল সেকশন থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। এখান থেকে আমরা প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজিয়ে নিব। এখন একটা প্রফেশনাল একটা কাভার ফটো দেওয়ার চেষ্টা করবে, হচ্ছে একটা প্রোফাইল ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। একটা প্রফেশনাল একটা ইমেজ দিবেন, যেন দেখলে বোঝা যায় যে না আসলে আপনি প্রফেশনালি কাজ করেন। আপনার যে রিয়েল নেম আইডি কার্ড অনুযায়ী সেটা দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে একটা কভার দিবেন, এখান থেকে একটা ইমেজ দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। দেন হচ্ছে এখান থেকে আমরা একটা বায়ু দিব। বায়ুটা কি, যে আসলে আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কতদিন ধরে কাজ করেন, কি কি কমপ্লিট করা আছে। যেমন এখানে লেখা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এনএসডিএস সার্টিফাইড গার্ড, অ্যাসেসর, ট্রেনার, লেভেল ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সার। এগুলো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। এখন যখন আপনি একটা মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আপনার বায়ু যদি কিছু না থাকে, জাস্ট হচ্ছে খুললেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, দেখবেন যে ওইসব মানুষরা কি করে, দেখবেন ভালো ভালো কোনো পার্সনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে তারা দেখবেন যে আপনাকে ঝুলিয়ে রাখবে, আপনার অ্যাকসেপ্ট করতে চাইবে। বাট আপনার যদি প্রপার ইনফরমেশন দেওয়া থাকে, যদি মনে হয় যে না এই লোকটার সাথে আমরা অ্যাড হতে পারি, তাহলে কিন্তু অনেক কিছুই আসলে করা যায়। হ্যাঁ, যাবে যাবে যাবে। আগে যে নেম আছে, এই নেম এডিট করলে কোনো সমস্যা হবে না। এডিট করেন, কোনো সমস্যা নাই। এখন অ্যাকাউন্ট দিয়ে কি অ্যাড অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ, যাবে, কোনো সমস্যা হবে না। দেন হচ্ছে আপনি কি করেন, কোথায় কাজ করেন, আপনার যে ওয়ার্কিং যে হিস্টোরি গুলো আছে, এগুলো আশা করি আপনারা জানেন। এগুলো আসলে শেখানোর কিছু নাই, এগুলো আমরা সবাই বুঝি। তো দেখেন আমার অ্যাকাউন্টটা লক করা আছে। তো আসলে একটা সত্যি কথা বলতে কি, বর্তমানে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অ্যাকাউন্ট লক না করাই ভালো। যদিও আমি আমার একটা ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি অ্যাকাউন্টটা লক করে রাখছি, একটা প্রাইভেসি ইস্যুর কারণে। তো আপনারা যেটা করবেন, লক করবেন না। আপনারা সবাই জানেন যে ফেসবুকে 2 ধরনের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আমরা যদি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে চাই, যে আমার অ্যাকাউন্ট আমি প্রফেশনাল মোড অন করব, এখানে আমার ফলোয়ার শো হবে, তো সেটা করার জন্য আমরা প্রোফাইল সেকশনে আসবো। আসার পরে এই যে এখানে যে 3 ডট আছে, 3 ডটে চলে যাব। এখান থেকে যদি আমরা নিচে আসি, এই যে এখানে লেখা আছে কি রান অন প্রফেশনাল মোড, এখান থেকে আমরা প্রফেশনাল মোডটাকে কি করে দিতে পারি, অন করে দিতে পারি। তবে দেখেন আমি যখন অন করতে যাচ্ছি, তখন কিন্তু এখানে প্রফেশনাল মোড অন করার কোনো অপশন আসতেছে না। তার কারণ কি, আমার প্রোফাইলটা লক। স্যার লক করা। হ্যাঁ। লক। তো আমি যদি এখান থেকে আনলক করে দেই, তাহলে কিন্তু আমি প্রফেশনাল মোডটাকে কি করতে পারবো, অন করতে পারবো। এখন কথা হচ্ছে, প্রফেশনাল মোড অন করলে কি শুধুমাত্র ফলোয়ার কাউন্ট হয়, বা এটা করলে আমার লাভ কি? প্রফেশনাল মোড অন করলে আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে মনিটাইজেশন নিতে পারবেন। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন, স্টার মনিটাইজেশন, এগুলো নিয়ে আপনি আর্নিং করতে পারবেন। অর্থাৎ আপনার একটা সুযোগ সুবিধা থাকবে। তবে কন্টেন্ট মনিটাইজ মানে এইসব মনিটাইজেশনের ক্ষেত্রে আমি কখনোই একমত না। কারণ হচ্ছে মনিটাইজেশন অনেক দিক থেকে চিন্তা করলে এগুলো হারাম। সো আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, যে যেভাবে ইনকাম করেন না কেন, ইনকাম করার আগে কোনটা হারাম কোনটা হালাল এটা একটু চেক দিবেন। কারণ হারাম হয়েতে আপনি যত ইনকাম করেন, আসলে ভাই এগুলো বেশি দিন থাকে না। আমার অনেক ফ্রেন্ড সার্কেল, আমার অনেক কলিগ বা অনেকজন আছে যাদেরকে আমি দেখে আসছি, যে অনেক মেথডে ধরেন যেটা কাজ করা উচিত না সেভাবে কাজ করে অনেক টাকা ইনকাম করছে, বাট দিন শেষে আসলে এই টাকাগুলো থাকে না। হ্যাঁ, তো যদিও কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকের অনেক মতবাদ আছে, বাট আমার এই জিনিসটা পছন্দ না, যার কারণে আমি কখনো এটা নিয়ে কাজও করি না। ট্রাই করেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কাজ করার, যদিও কন্টেন্ট মনিটাইজেশনটা একটা পেসিভ ইনকাম স্যার কাজ এটা করে। কিভাবে মানে ইললিগেল বা ঠিক না যদি ঠিক করে। বিষয়টা হচ্ছে কি, মাঝে মাঝে যখন আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা অন করি, আমাদের ভিডিওতে কিছু অ্যাডাল্ট অ্যাড চলে আসে। সো দেখা যায় কি, আমার ভিডিওর মাধ্যমে একটা 18+ একটা কন্টেন্ট, যদিও ফেসবুকে এই ধরনের কন্টেন্ট অ্যালাউ করে না, তারপরেও কিছু ফেক মেথড, কিছু ওয়ে বা কিছু ভিডিও এডিট করার মাধ্যমেও দেখবেন এই জিনিসগুলোকে রিচ করানো যায়।
বা কিছু প্রোডাক্ট থাকে, হ্যাঁ, যেসব প্রোডাক্ট গুলো আসলে ধরেন অ্যাডাল্ট প্রোডাক্ট হয়ে যায়, সেসব প্রোডাক্টের অ্যাড গুলো মাঝে মাঝে চলে আসে, বা মাঝে মাঝে ধরেন ধর্মীয় ইস্যু গুলোর অ্যাড গুলো কিন্তু এখানে চলে আসে। তো যার কারণে দেখা যায় তখন আসলে একটা কথা থেকে যায়। আপনারা চাইলে এগুলো নিয়ে ইউটিউব ঘাটাঘাটি করে অনেক কিছু দেখতে পারেন যে আসলে এগুলোর মতবাদ কি। আমি ওইসব দিকে যাব না, এটা যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট দেখিয়ে রাখলাম, যদি মনে হয় আপনি করেন, কোনো সমস্যা নেই। এটা যার যার স্যার পার্সোনাল। এই অ্যাড গুলা স্যার এই কি ফেসবুকেই দেয়? হ্যাঁ, ফেসবুকেই দেয়। ফেসবুকে আমরা যে অ্যাড গুলো রান করি না, এই অ্যাড গুলোই মানুষের ওয়ালে যায়। তো দেখা যায় ধরেন আপনি লাইক ধরেন, আমি একদম সহজ করে একটা বুঝাই। আপনারা অনেকে হয়তো বা স্মোক করেন। তো আমরা অনেক সময় যারা স্মোক করে আর কি, দেখবেন যে তারা ভ্যাপ ইউজ করে। হ্যাঁ, দেখবেন ভ্যাপ আপনারা বুঝান হয়তো বা ইলেকট্রিক স্মোক যেটা আমরা বলি। তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু সাধারণত ফেসবুকে সেল করা যায় না। তারপরও অনেক সময় আমি দেখেছি যে আমার সামনে অনেক সময় আসে, এই ধরনের অ্যাড গুলো আসে। ধরেন একটা ওয়াজ দেখতেছি, ওইটার মধ্যে দেখি যে এই ধরনের অ্যাড চলে আসতেছে হঠাৎ করে। একটা রিলস দেখতেছি, এগুলোর মধ্যে চলে আসতেছে। তো ওই কন্টেন্টের বিপরীতে কিন্তু ওই একটা আসতেছে, বাট ওই অ্যাডের বিপরীতে কিন্তু আমার কন্টেন্টে কি হচ্ছে, একটা পরিমাণ অ্যামাউন্ট জমা করতেছে। তো লজিক্যালি চিন্তা করলে অনেক ব্যাপার, আবার লজিক্যালি চিন্তা না করলে অনেক কিছুই না। So, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। যাক, ওইদিকে আর আমরা না যাই। তো এখন এই যে আমরা প্রোফাইলটা ক্রিয়েশন করলাম, এই প্রোফাইলটা ক্রিয়েশন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে প্রোফাইলটাকে সিকিউর কিভাবে করব। আমরা অনেক সময় শুনি যে ফেসবুক অ্যাকাউন্ট আমাদের সাসপেন্ড হয়ে যায়। অনেক সময় ব্যাপারটা এরকম আসে যে ফেসবুক অ্যাকাউন্ট, স্যার যদি অ্যাকাউন্টের আন্ডারে পেজ খুলে প্রফেশনাল মোড অন করি, এমন কি করা যাবে? একই জিনিস প্রফেশনাল মোড ফেসবুক পেজ খুলেও আপনি আর্নিং করতে পারবেন, একই ব্যাপার। ওখানেও অ্যাড আসে, এই ধরনের অ্যাড পাওয়া যায়। আচ্ছা, তো আমরা অনেক সময় শুনি যে অনেকেই বলে যে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট সিকিউর থাকছে না, বা আমি অনেকের মুখে শুনি এরকম যে 2012 সালে 13 সালে আমাদের অ্যাকাউন্টটা খোলা, বাট কোনো একটা কারণে সেটা হচ্ছে, হ্যাঁ, জুয়া প্রমোট করে। কোনো একটা কারণে আমাদের অ্যাকাউন্ট আর ব্যাক পাচ্ছি না, হ্যাঁ, পাসওয়ার্ড ভুলে গেছি, এখন আমার রিকভার করার প্রয়োজন, আমি পাচ্ছি না। তো এই ধরনের ইস্যুগুলো কিন্তু আমরা সচরাচর শুনি, দেখবেন পরিচিত অনেকের কাছেও শুনি। তো এই ধরনের অ্যাকাউন্ট গুলো যেন প্রবলেম না হয়, যেন আমরা পরবর্তীতে রিকভার করতে পারি, তার জন্য আপনি যেটা করতে পারেন, আমাদের যাদের এনআইডি কার্ড আছে, স্মার্ট এনআইডি কার্ড, বা যাদের পাসপোর্ট আছে, বা যাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে হবে। একটা জিনিস মনে রাখবেন, অনলাইন ভেরিফিকেশনের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং কি এনআইডি কার্ড, এই তিনটা জিনিস দিয়ে সব থেকে বেশি কাজ হয় ভেরিফিকেশনে। এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে হবে। আপনার এনআইডি কার্ড নাই, আপনার পাসপোর্ট আছে, হবে। আপনার পাসপোর্ট নাই, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, হবে। আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্সও আছে, বাট আসলে সত্যি কথা বলতে আমি ড্রাইভিং তেমন একটা পারি না। তারপরও দিন শেষে আমার ড্রাইভিং লাইসেন্সটা কেন নেওয়া, যেন করে আমি অনলাইন ভেরিফিকেশন গুলো খুব ফাস্ট করতে পারি। আপনার এনআইডি কার্ড থেকে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করলে খুব ফাস্ট, ব্যাপারটা হচ্ছে না। তো এগুলো চাইলে কালেক্ট করে রাখতে পারেন, নিজে তৈরি করে রাখতে পারেন, যে কোনো কাজের প্রয়োজন হয় আর কি। এখন আমার এনআইডি কার্ডটা আমার এই প্রোফাইলের সাথে কিভাবে যুক্ত করব, সেটা করার জন্য, যদিও এটাতে করা নাই, সেটা করার জন্য কিভাবে করব, আমার অন্য একটা প্রোফাইলে করা আছে। সেটা করার জন্য এই যে এখানে যাব, এখানে গিয়ে আমরা সেটিংস এন্ড প্রাইভেসি চলে যাব, দেন হচ্ছে আবার সেটিংস এ চলে যাব। তো এখানে এসে দেখেন, এখানে লেখা আছে মেটা অ্যাকাউন্ট সেন্টার। আপনারা সবাই জানেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডের নাম শুনছেন আপনারা? জি স্যার, শুনেছি। এটাও কিন্তু একটা সোশ্যাল সাইট, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সাইট। বর্তমানে এটা তো মার্কেটিং করা যায়, যদিও ভাবে এখনো জমা পড়ে নাই। স্যার এই একটা থ্রেডটা অনেকটা ইনস্টাগ্রামের মতোই মনে হয়। বুঝি নাই। না, স্যার এই থ্রেডটা হচ্ছে থ্রেডটা x.com এর মতো ইনস্টাগ্রামের টুইটার। মতো। বুঝি নাই, কি বললেন? স্যার উনি বললো যে থ্রেডটা হচ্ছে ইনস্টাগ্রামের মতোই, এরকম হ্যাঁ, ওনার হ্যাঁ, মনে হয়েছে। হ্যাঁ, ওইটার মতোই। আচ্ছা, একটা রিয়েলিটি বলি, আমরা যারা যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করতে চাচ্ছি তাদের জন্য এই ক্লাস না, এটা বিগিনারদের জন্য বেস্ট ক্লাস। আমরা যারা বেসিক জানি তাদের উচিত অলরেডি ইনভেস্ট করে মাঠে নেমে পড়া। ইনভেস্ট কি, টাকা পয়সা নাকি? তার মানে আপনি অনেক কাজ জানেন। হ্যাঁ, যদি কাজ জানেন লেগে পড়েন। তবে ইনভেস্ট দিয়ে কি বুঝাইছেন আমি জানি না, টাকা ইনভেস্টের ব্যাপারে। আপনার নাম কি?
জয়েন করেছেন এলিয়েন দিয়ে না? স্যার মনে হয় যে সব পেইড বিষয়গুলো নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট সবকিছু নিয়ে মনে বলছে। উনি কি বুঝাইছে উনিই ভালো জানে, উনি খুব এক্সপার্ট, বুঝা যাচ্ছে। আমরা ধীরে ধীরে সব শিখে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এখানে আসি যেখানে ছিলাম। তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আমরা হচ্ছে মেটা অ্যাকাউন্ট সেন্টার থেকে এখানে চলে যাব, সি মোর অ্যাকাউন্ট সেন্টার। দেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, পার্সোনাল এন্ড সিকিউরিটি, আমরা যদি এখানে যাই, এখানে সরি, ইউর ইনফরমেশন এন্ড পারমিশন, এই যে এটা, হ্যাঁ, এখান থেকে যাওয়ার পর এই যে এখানে একটা জিনিস লেখা আছে দেখেন, আইডেন্টিটি কনফার্মেশন। আমরা যদি আইডেন্টিটি কনফার্মেশনে যাই, এই যে কনফার্ম ইউর আইডেন্টিটি, তো এখানে আপনারা যেটা করবেন, আপনাদের যে এনআইডি কার্ড আছে, আপনাদের যে পাসপোর্ট আছে, এই জিনিসগুলো আপনারা এখানে দিয়ে রাখবেন। দিয়ে রাখলে সুবিধা হবে কি, এটা দেখবেন দেওয়ার মোটামুটি 72 ঘন্টার মধ্যে এটা কনফার্ম করে দিবে, আপনাকে মেল করবে, বা আপনি এখানে আসলেও দেখতে পারবেন ভেরিফাইড লেখা আছে। তো এটা করে রাখলে সুবিধা হবে। আপনার নেক্সট টাইম হচ্ছে আপনি হচ্ছে যদি কখনো অ্যাকাউন্টে প্রবলেম হয়, সেই অ্যাকাউন্ট গুলো আপনি হচ্ছে ব্যাক নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, উনি এলিয়েন, এলিয়েন অনেক বড় মাপের মানুষ। দেন হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টিটি, হ্যাঁ, এখান থেকে করে নিবেন। দেন হচ্ছে 72 ঘন্টা সবাই ওয়েট করবেন, 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করি। তো এইভাবে করে রাখলে আপনাদের অ্যাকাউন্ট সিকিউরিটিটা বেড়ে যাবে আর কি। তো এইভাবে প্রোফাইলটাকে সবাই স্যার সাজিয়ে নেবেন। হুম, স্যার একটা কথা প্রশ্ন ছিল। প্রশ্ন পরে। ওকে স্যার। স্যার প্রশ্ন পরে বললেন না বলবো বললেন? আপু পরে প্রশ্ন করেন, এখন হচ্ছে স্যার কি বলে ক্লাসটা করেন, মাঝখানে কথা বললে কি হয়, পরে হচ্ছে আমরা কনসেন্ট্রেশন হারায় ফেলাই, কই কই চলে ওকে যাই। আপু। তার আচ্ছা, এখন আমরা একটু প্রমোশনের দিকে যাই, যে কিভাবে কাজ করব ফেসবুকে। আমরা যদি একটু কথা বলি, যে ফেসবুকে যে ফ্রি মার্কেটিং এর যে বিষয়গুলো আছে, সে ফ্রি মার্কেটিং এর মধ্যে কি কি আছে? ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক ফ্রি মার্কেটিং কিভাবে করা যায়? স্যার গ্রুপগুলোতে মার্কেটিং করা যায়। গ্রুপের মাধ্যমে, ফেসবুক গ্রুপ মার্কেটিং, ফেসবুক গ্রুপ মার্কেটিং এর মাধ্যমে ফেসবুক ফ্রি মার্কেটিংটা করা যায়। দেন হচ্ছে ফেসবুক মার্কেটপ্লেস এর মাধ্যমে, ফেসবুক মার্কেটপ্লেস মেথডের মাধ্যমে করা যায়। দেন হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজ দিয়েও আমরা চাইলে এই কাজগুলো করতে পারি। ফেসবুক ফ্রি মার্কেটিং, এগুলো আমরা হচ্ছে সাধারণত এই তিনটা মেথডের মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং, দেন হচ্ছে ফেসবুক মার্কেটপ্লেস মেথড, আর একটা কি ফেসবুক পেজ। তো এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা চাইলে পেড মার্কেটিং ও করতে পারি, পাশাপাশি আবার চাইলে ফ্রি মার্কেটিং ও করতে পারি। তো সাধারণত এই তিনটা মেথডে যদি আপনি ফ্রি মার্কেটিং করতে চান, তাহলে ফেসবুকে ফ্রি মার্কেটিংটা আপনি খুব সহজেই এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা আসি, প্রথমে আসি ফেসবুক গ্রুপ মার্কেটিং এর মাধ্যমে। ফেসবুক গ্রুপ মার্কেটিং এটা আমরা আসলে কিভাবে করব? প্রথমত ফেসবুকে গ্রুপ মার্কেটিং করতে গেলে ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে যে ক্লায়েন্টের প্রোডাক্ট কি বা নিশ কি। লাইক ধরেন ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, ক্লায়েন্ট বললো যে আমি টি শার্ট সেল করবো, টি শার্টটা কি ক্লায়েন্টের, ধরে নেন এটা হচ্ছে নিশ, ক্লায়েন্ট বললো যে আমার নিশটা হচ্ছে টি শার্ট। পাশাপাশি ক্লায়েন্ট বলে দিল যে আমার লোকেশন হচ্ছে কি, আমার লোকেশন হচ্ছে ইউএস, যে আমি ইউএসএ বিজনেস করব। এখন আপনি যখন মার্কেটিং করবেন, ফেসবুক গ্রুপ মার্কেটিং করবেন, তখন আপনার মাথায় রাখতে হবে যে আমাকে কি করতে হবে, ফেসবুক
গ্রুপে মার্কেটিং করতে হবে। তবে মার্কেটিং করব কোথায়? অবশ্যই ইউএস এর গ্রুপগুলোতে মার্কেটিং করতে হবে, যেটার মধ্যে টি শার্ট নিয়ে কি করা হয়, মার্কেটিং করা হয়। তো ওইসব মার্কেটিং প্ল্যাটফর্ম গুলোতে বা ওইসব গ্রুপগুলোতে যদি আমি প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারি, তাহলে আমি এখান থেকে খুব সহজে কি করতে পারবো, সেলস জেনারেট করতে পারবো। যদি আপনারা এখান থেকে একটু সময় দিতে পারেন, এখান থেকে শুধুমাত্র সেলস না, এটার মাধ্যমে এই যেভাবে মার্কেটিং করতে গেলে কিছুটা ব্র্যান্ডিংও হয়, প্রোডাক্ট ব্র্যান্ডিং হয়, প্লাস হচ্ছে পেজেরও কিছু ব্র্যান্ডিং এখান থেকে নিয়ে আসা যায়। ব্যাপারটা হচ্ছে এটা। তো আমরা কিভাবে করব এখান থেকে, এটা যদি আমরা এক্সাম্পল আকারে দেখাই, তাহলে আমাদের হচ্ছে প্রথমে ফেসবুকে যাইতে হবে। ফেসবুকে গিয়ে আমরা হোম পেজে চলে যাব। এখান থেকে যে সার্চ বারটা আমরা দেখতেছি, এই সার্চ বারে গিয়ে কি করতে হবে, আমাদের সার্চ করতে হবে। তাহলে আমাদের নিচটা টি শার্ট। এখন কথা হচ্ছে, যদি আমরা এই ধরনের কাজ পাই, তাহলে কি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করব? না, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করব না। আমরা চাইলে কিছু ফেক মেথডে কাজটা করতে পারি। সেটা হচ্ছে কিছু ফেক অ্যাকাউন্ট থেকে এই কাজগুলো আমরা করতে পারি। বা অনেক সময় ক্লায়েন্টরাও আপনাদের কি দিয়ে দিতে পারে, ক্লায়েন্টরা বলে দিবে যে আমাদের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেসব ফেসবুক অ্যাকাউন্ট থেকে মূলত আপনি মার্কেটিং গুলো করে দেন। তো যদি থাকে ভালো, যদি না থাকে তাহলে আপনাকে ফেক মেথডে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, বা অ্যাকাউন্ট কিনতেও পাওয়া যায়। আমি একদিন দেখাবো যে কিভাবে এই ধরনের ফেক অ্যাকাউন্ট গুলো কিনতে পাওয়া যায়। মাত্র 10 টাকা 15 টাকা ইনভেস্ট করে আপনি ফেসবুকের অ্যাকাউন্ট গুলো কিনে নিতে পারবেন। তো এগুলো আমরা দেখবো পরবর্তীতে। তো এখন আজকে যদি আমরা ইউএস এর গ্রুপ গুলোতে মার্কেটিং করতে চাই, তাহলে এখানে যে টি শার্ট আছে, এই টি শার্ট গুলোকে কপি করব। কপি করে জাস্ট এখানে আমরা টি শার্ট লিখে সার্চ করব। হ্যাঁ, টি শার্ট লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে কি ফিল্টার করব। ফিল্টার করব কি, গ্রুপ। যেহেতু আমরা গ্রুপে মার্কেটিং করব, এখানে আমরা গ্রুপটা সিলেক্ট করে নিব। এখন দেখেন টি শার্ট নিয়ে অনেক গ্রুপ চলে আসছে এখানে। তবে এখানে টি শার্ট লিখে যখন আমি সার্চ করছি, এখানে বাংলাদেশি ওয়েবসাইট আসছে, আবার বিভিন্ন দেশের ওয়েবসাইট চলে আসছে। আমরা নিব কি, আমরা শুধুমাত্র, যেহেতু ক্লায়েন্ট বলে দিছে যে আমাদের বিজনেসটা কোথায়, ইউএসএ তে, তাহলে ইউএস এর যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো আমরা খুঁজে খুঁজে এখানে বের করব। তাহলে আমরা টি শার্টের পাশে আমরা যদি এখানে ইউএসএ লিখে দেই, তাহলে বেশিরভাগ গ্রুপগুলো আমাদের সামনে ইউএস এর যে গ্রুপগুলো আছে এগুলোই বেশি শো হবে এখান থেকে। আমি যদি এটাকে একটু লং করি, এই যে দেখেন এখানে টি শার্ট বাই এন্ড সেল ইউএসএ, এখানে প্রায় 12,000 মেম্বার আছে, এখানে প্রায় 13,000 মেম্বার আছে, এখানে 18,000 আছে, এখানে প্রায় 7,000 মেম্বার আছে। হ্যাঁ, তো আমরা যদি এই গ্রুপগুলোতে মার্কেটিং করতে চাই, তাহলে ধরেন এগুলো আমরা যদি ওপেন করি এখান থেকে, হ্যাঁ এখান থেকে যদি ওপেন করি, তাহলে এগুলোতে মার্কেটিং করতে পারবো। তবে গ্রুপ কিন্তু দুইটা টাইপের হয়। হ্যাঁ, একটা হচ্ছে যেমন এখানে লেখা আছে পাবলিক গ্রুপ, এই যেগুলো হচ্ছে পাবলিক গ্রুপ, আর একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, এই যে প্রাইভেট গ্রুপ। এখন পাবলিক গ্রুপ আর প্রাইভেট গ্রুপের মধ্যে পার্থক্য কি, কেউ একজন বলেন তো দেখি, কে বলতে পারবেন? প্রাইভেট গ্রুপগুলোতে হচ্ছে যতক্ষণ না অ্যাপ্রুভাল দিবে অ্যাডমিন, ততক্ষণ আসলে অ্যাড হওয়া যায় না। আবার হচ্ছে পোস্ট করলেও মানে অটোমেটিক অ্যাপ্রুভাল হয় না। আর হচ্ছে যেগুলো পাবলিক, ওগুলাতে দেখা যাচ্ছে মানে অটো, আপনি হচ্ছে যদি জয়েনে দেন তাহলে জয়েন হয়ে যাবেন। এবং যদি হচ্ছে মানে পোস্ট করা যায় তাহলে ওইটা অটো অ্যাপ্রুভাল হয়। আবার কেউ কেউ বন্ধ করে রাখে, কিন্তু অটো জয়েন হওয়া যায় আর কি। হ্যাঁ, রাইট। পাবলিক গ্রুপগুলোতে আপনি জয়েন করা ছাড়াও গ্রুপে মার্কেটিং করতে পারবেন। ধরেন আমি এই গ্রুপে চাচ্ছি না জয়েন হতে, তারপরেও আমি চাইলে এখান থেকে পোস্ট করতে পারবো। এই যে সেল সামথিং, এখান থেকে পোস্ট করা যাবে। দেখেন অনেকেই এখানে রিকন্ডিশন বা হচ্ছে নিউ প্রোডাক্ট এখানে সেল করতেছে। যদিও এটা ইউএস এর গ্রুপ, তারপরও দেখে মনে হচ্ছে এটা পাকিস্তানি কোনো একজন হ্যাঁ মার্কেটিং করতেছে। তারপর যদি এখানে যাই, যে এই যে দেখেন এখানে একটা আছে, এটা কিন্তু ড্রপ শিপিং। এই যেটা আমি দেখেই বুঝে ফেলছি এটা ড্রপ শিপিং প্রোডাক্ট সেল করতেছে। আমরা যদি তার প্রোডাক্টের মধ্যে যাই, দেখবেন এখান থেকে যে ইরোর হয়ে আছে। আমরা যদি এখানে যাই, এটা মনে হচ্ছে একটা ফ্রি শপ নিছে, হ্যাঁ, যার কারণে টি শার্ট নিয়ে সব থেকে বেশি ড্রপ শিপিং, পিওডি মানে প্রিন্ট অন ডিমান্ড, এই যে এখানে লেখা আছে যে প্রিন্ট অন ডিমান্ড। ও আচ্ছা, এটা একটা থার্ড পার্টি সাইট, হ্যাঁ, যেটার মাধ্যমে প্রিন্ট অন ডিমান্ডের কাজ করা যায়। সে টাকা পয়সা খরচ না করে ফ্রি হচ্ছে একটা বানাইছে, ইউআরএল বানাইছে প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে। এভাবে হয় না, তেমন একটা মার্কেটিং করা যায় না। তো এভাবে চাইলে আমরা এখান থেকে মার্কেটিং গুলো করতে পারি। দেখেন এই যে টি শার্টের ইমেজ দিছে, সে প্রোডাক্টটা কেনার জন্য তার পেজের লিঙ্কটা দিয়ে সেখানে পোস্ট করছে, 31টা ফলোয়ার আছে, সে কিছু হ্যাশট্যাগ দিছে। হ্যাঁ, এখানে একটা
ক্যাপশন বানাইছে, দেন হচ্ছে বাই নাও দিয়ে এখানে একটা ইউআরএল দিয়ে দিছে। তো এই জিনিসগুলো এখানে আপনারা এখন বানাইতে পারেন। আপনারা জানেন যে ফেসবুকে পোস্ট করতে গেলে কিভাবে একটা ক্যাপশন তৈরি করতে হয়, কিভাবে ক্যাপশন জেনারেট করতে হয়, কিভাবে লিঙ্ক তৈরি করতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা জানেন, এগুলো এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারেন। দেখেন অনেকেই এখানে এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখানে অফার দিচ্ছে, এই যে এখানে ভিডিও তৈরি করে মার্কেটিং করতেছে। তো এভাবে চাইলে ইউএস এর যে গ্রুপ গুলো আছে এই যে দেখেন এখানেও পোস্ট করা, হ্যাঁ, মার্কেটিং করতে পারেন। আর এই যে এখানে একটা আছে, এই যে দেখেন একই ভদ্রলোক জায়গায় জায়গায় মার্কেটিং করতেছে। হ্যাঁ, আবার অনেকে আছে তাদের ফেক অ্যাকাউন্ট থাকে বিভিন্ন, সম্ভবত এই যে দেখেন ডগনিশ খুব ভালো কাজ করে, এই যে টিপ পাবলিক, এটাতে যদি যাই এখানে যদি স্টোরটা দেখাইতে পারলে ভালো হইতো। এই যে দেখেন তার প্রোডাক্টের তার ডিজাইন, সে ডিজাইন সেল করতেছে এখানে, হ্যাঁ, টি শার্টের ডিজাইন। সম্ভবত এই যে এইটাই মনে হয়, এটা নাকি না, এটা খুঁজলে পাবো আর কি এখান থেকে। এই যে ডিজাইন সেল করতেছে, যারা ডগ পছন্দ করে, যারা ক্যাট পছন্দ করে, আমি প্রিভিয়াস ক্লাসেও বলছিলাম এগুলো খুব ভালো নিশ। এইগুলো নিয়ে কিন্তু মোটামুটি ভালো দূর এগিয়ে যাওয়া যায়। এইগুলো নিয়ে কাজ করলেও ভালো ইনকাম হয়। সো যারা ডিজাইন পারেন তারা এই ধরনের ডিজাইন করতে পারেন। আর এখন জানেন ডিজাইন করতে গেলেও কিন্তু এখন মোটামুটি দিয়ে করা যায়, আপনার এআই সফটওয়্যার গুলো দিয়ে করা যায়। এগুলো আমি একদিন দেখাবো, চেষ্টা করবো আপনাদেরকে দেখার জন্য যে এই ধরনের ডিজাইন কিভাবে করতে হবে। হ্যাঁ, সেম টু সেম, কোনো ডিজাইন কনসেপ্ট আপনার জানা লাগবে না, শুধু জাস্ট মেথড ওয়ে গুলো যদি জানেন, আপনার কোনো ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো কোনো প্রয়োজন নাই। এআই টুলস এর মাধ্যমে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আপনি তৈরি করে ফেলতে পারবেন। ধরেন আপনি এরকম একটা ডিজাইন করতে চাচ্ছেন, তার এটা ভালো লাগছে, এইরকমই করতে পারবেন। হ্যাঁ, কিন্তু তারটার মতো না, একটু এদিক সেদিক করে 19-20 করে আমরা এরকম করবো যেটা ইউনিক থাকবে। সে দেখেন $16 সেল করতেছে, তাহলে আমরা পারবো না কেন? আমরা যদি এখানে ক্লিক দিই, দেখি কি আসে। এই যে দেখেন তার টি শার্টটা এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে মোকআপের মধ্যে চলে আসে, দেখেন কত সুন্দর। এই যে $16 দেখতেছেন, এই বিজনেস কিন্তু আমিও করি, এগুলো খুব ভালো ইনকাম করা যায় এগুলো। আপনারা যদি কখনো প্রিন্ট অন ডিমান্ড করতে চান, তাহলে এই যে সব থেকে ভালো একটা আছে গিয়ার লাঞ্চ, আপনারা হয়তো বা নাম শুনেছেন, এই যে গিয়ার লাঞ্চ, এটার মাধ্যমে প্রিন্ট অন ডিমান্ড করা যায়। পেনিওর থাকলে এটা নিয়ে কাজ করা যায়। এখানে অ্যাকাউন্ট খুলে জাস্ট হচ্ছে আপনি একটা ডোমেন কিনলে, দেন হচ্ছে ওখানে আপনি আপনার প্রোডাক্ট গুলো সুন্দরভাবে সাজাতে পারবেন। আপনার কাজ হচ্ছে ডিজাইন আপলোড করা মোকআপের, দেন হচ্ছে সেই ডিজাইনটাকে নিয়ে জায়গায় জায়গায় মার্কেটিং করা। আর প্রোডাক্ট সেল আসলে এই থার্ড পার্টি সাইডে কি করবে, প্রোডাক্ট গুলো ডেলিভারি করবে এবং আপনার প্রফিট আপনার কাছে দিয়ে দিবে। তাহলে দেখুন কতটা ইজি। তারপরও আমাদের ইনকাম নাই, পারি না। আচ্ছা, তো এইভাবে গ্রুপে গ্রুপে মার্কেটিং করতে হবে। এই যে দেখেন সে তার পেজের লিংক দিয়ে, পেজ দিয়ে কিন্তু মার্কেটিং করছে। তার পেজে কি নাই, কোনো ফলোয়ার তেমন কিন্তু নাই, 138টা ফলোয়ার আছে। আর তার ওয়েবসাইটের মেইন লিংকটা দিয়ে রাখছে। এটার মাধ্যমে সে যখন পোস্ট করতেছে, যে মাই টি শার্ট দিয়ে দিচ্ছে, এখানে সে পোস্ট করছে এভাবে, আপনি এভাবে করবেন না। হ্যাঁ, আপনি ক্যাপশনটা এইভাবে দিবেন, ইংলিশে লিখবেন যে এই ধরনের টি শার্ট কোথা থেকে কিনতে পাওয়া যায়। অন্য একটা আইডি দিয়ে ধরেন আপনি আবার মার্কেটিং করতে পারলেন। বা হচ্ছে জিজ্ঞাসা করবেন এই টি শার্ট গুলো দেখতে কেমন। যারা বলবে যে না টি শার্টটা দেখতে সুন্দর, তখন আপনার যে ওয়েবসাইটের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দিবেন, যে তাহলে এখান থেকে আপনি চাইলে কিনে নিতে পারেন। এভাবে মার্কেটিং করতে পারবেন, ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং গুলো করে করে আপনি আপনার প্রোডাক্ট গুলো সেলস নিয়ে আসতে পারবেন। মার্কেটিং হয় এই যে দেখেন এখানে প্রাউড ডগ ব্যান্ড, এটা তো এখানে তো টি শার্ট লিখলাম। আপনার টি শার্ট শুধু কি টি শার্ট যেমন বডির যে গ্রুপ গুলো আছে, শার্ট প্যান্টের যে গ্রুপ গুলো আছে, এইসব গ্রুপ গুলো তো আপনি এভাবে প্রোডাক্ট সেল করতে পারবেন। আরেকটা বিষয় দেখেন, আমি এখানে কি লিখে সার্চ করলাম, ইউএসএ লিখে সার্চ করলাম। আপনি যদি ফুল দেশটাকে একসাথে টার্গেট করেন, তাহলে আপনি রেজাল্টটা কম পাবেন। এই জন্য যেটা করবেন, ওই যে ইউএসএ টোটাল স্টেট গুলো বের করবেন, এখানে সার্চ করবেন ইউএসএ অল স্টেটস লিস্ট। এই যে এইভাবে সার্চ করবেন, সার্চ করলে এই যে ইউএস এর যত স্টেট আছে সবগুলো এখান থেকে আপনি সিরিয়াল ওয়াইজ দেখতে পারবেন। তো এখান থেকে দেখলে আপনার সুবিধা কি, এই যে এখান থেকে যে স্টেট গুলো দেখতেছেন, এই যে নিউ ইয়র্ক কপি করে দেন হচ্ছে এখান থেকে ইউএসএ বাদ দিয়ে এগুলোকে এখানে ধরেন ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম। তখন ক্যালিফোর্নিয়া রিলেটেড যদি কোনো গ্রুপ টুপ থাকে, তাহলে এই জিনিসগুলো আপনার সামনে চলে আসবে। এখান থেকে দেখবেন একটু ঘাটাঘাটি করলে অনেক আরো ধরেন নতুন নতুন কিছু গ্রুপ আপনার কাছে শো হবে। তো এভাবে প্রতিটা গ্রুপে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন। তবে মার্কেটিং করার ক্ষেত্রে প্রাইভেট গ্রুপে করা দরকার নাই, আর বেশি বড় গ্রুপেও করা দরকার নাই। মাঝে মাঝে আপনারা দেখবেন এসব জায়গায় যখন মার্কেটিং করতে যাবেন, তখন দেখাবে যে অ্যাডমিন অ্যাপ্রুভাল ছাড়া পোস্ট হচ্ছে অ্যাপ্রুভ হবে না। তো তখন কি করবেন, তখন হচ্ছে সেসব গ্রুপে মার্কেটিং করতে যাবেন না, মার্কেটিং বাদ দিয়ে দিবেন। স্যার আমরা পেজ থেকে মার্কেটিং করবো নাকি আইডি? হ্যাঁ, পেজ থেকে করলে সুবিধা।
পেজ থেকে করলে কি কি সুবিধা? আইডি থেকে করলে সুবিধা হয় কি, আইডি গুলো হচ্ছে সাসপেন্ড হয়ে যায়, বেশিক্ষণ মার্কেটিং করা যায় না, কারণ ফেসবুকে কিন্তু মার্কেটিং করা সো টাফ। আর পেজ থেকে মার্কেটিং করলে কি হবে, আপনার একধারে পেজটাও প্রমোট হচ্ছে। ধরেন এই যে ভদ্রলোক এখান থেকে পেজ থেকে যে পোস্টটা করলো, এখন কি হচ্ছে, সে কিন্তু কোনো আইডি না, আমি যদি এখানে যাই, এটা সম্ভবত আইডি, বাট সে কিন্তু তার পেজটাকেও কি করছে, ওই যে না পেজ দেখ, তাহলে এই যে আমি চাইলে এখান থেকে ফলো দিয়ে রাখতে পারবো, এদিক দিয়ে একটা সুবিধা আছে, যদি আমার ফলো দেওয়া দরকার নাই। এভাবে হচ্ছে আমরা এখান থেকে আপডেট নিয়ে আসতে পারি। তো এভাবে আপনি যে ফেসবুক গ্রুপ গুলো আছে কান্ট্রি ওয়াইজ এভাবে ধরে ধরে কাজ করতে পারেন। তবে হ্যাঁ, মার্কেটিং করার আগে বাংলাদেশি আইডি থেকে না করাই ভালো। যেটা বললাম, ফেক অ্যাকাউন্ট খুলে নিবেন, কান্ট্রি ইউএসএ দিয়ে নিবেন, যে দেশের জন্য কাজ করবেন সে দেশের হয়ে, সে দেশের নাম দিয়ে। এখন কথা হচ্ছে, আপনি ইউএসএ এর একজন পার্সনের নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে চান, কিভাবে খুলবেন? ইউএসএ এর কোনো পার্সনের নাম দিয়ে যদি অ্যাকাউন্ট খুলতে চান, সেই দেশের নাম কিরকম হয় এটা আইডিয়া নিতে চাইলে আপনারা একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, সেটার নাম হচ্ছে ফ্যাক্ট নেম জেনারেটর। এই ওয়েবসাইটে যদি আপনি যান, এই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন দেশের মানুষের নাম কেমন হয় এখান থেকে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারেন। ধরেন জেন্ডার আমি দিলাম এখান থেকে ফিমেল আছে, নেম সেট আফ্রিকা, দেন হচ্ছে কান্ট্রি আমেরিকা, দেন হচ্ছে কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, দিয়ে আমরা জাস্ট এখানে যদি জেনারেট দেই, তাহলে ইউএসএ একজন ওমেনের নাম কেমন হয় এটার একটা আইডিয়া পেয়ে যাচ্ছে। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, তার জন্মসাল দেওয়া আছে, তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে যত ডকুমেন্ট দেওয়া আছে এই ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তখন দেখবেন ওই অ্যাকাউন্টটা থেকে মোটামুটি একটু মার্কেটিং করতে পারবেন, কোনো ধরনের সমস্যা আশা করি হবে না। বুঝতে পারছেন কিনা যা যা বললাম? স্যার নাম্বারটা কিভাবে পাবো? এই যে এখানে নাম্বার দেওয়া আছে, তো এই যে ফোন নাম্বার। স্যার এগুলোতে কোনো প্রবলেম হবে না? না না, প্রবলেম হবে কি, আপনি অ্যাকাউন্টই খুলবেন মার্কেটিং এর জন্য, ওইটা হারিয়ে গেল। স্যার ভেরিফিকেশন কোড আসবে না স্যার? না না না, নাম্বারে আসবে না, সেটা আমরা ইমেল দিয়ে খুলবো, আমরা তো একটা ফেক ইমেল খুলেই নিব। আপনি কি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন নাকি? নাম্বারটা হচ্ছে আপনি আপনার বায়োতে অ্যাড করে রাখবেন, আপনার ইয়াতে অ্যাড করবেন আর কি, মানে প্রোফাইলে অ্যাড করবেন, যেন ট্রাস্টেড ফিল হয় মানুষের কাছে। বুঝতে পারছি? জি স্যার। স্যার নতুন ফ্রেন্ড থাকবে না স্যার, তাহলে বিশ্বাস তৈরি হবে? কি নতুন অবস্থায় তো স্যার এখানে ফ্রেন্ড তৈরি হবে না আইডিটা দিয়ে, দিয়ে তাহলে কি স্যার করবেন আপনি? আমি কি বললাম, আইডি থেকে মার্কেটিং করতে বলছি নাকি পেজ থেকে মার্কেটিং করতে বললাম? আপনি আইডিটা খুলবেন ট্রাস্ট ফিল করানোর জন্য, আইডি থেকে তো আমরা সরাসরি কোনো পোস্ট করব না। আমরা সেই ওকে আইডির স্যার। আন্ডারে আমার যে পেজ গুলো আছে বা ক্লায়েন্টের যে পেজটা আছে সেই পেজের অ্যাক্সেসটা এই আইডিতে নিব, নেওয়ার পরে সেটা সুইচ করে দেন হচ্ছে আমরা কাজ করব। ব্যাপারটা হচ্ছে এটা, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আশা করি গ্রুপ মার্কেটিংটা সবাই করতে পারবেন। এই গ্রুপের উপর কাজ আছে, দেখেন আমরা যদি একটু ফাইবারে যাই, fiverr.com-এ যাই, এখানে যদি আমরা সার্চ করি ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ লিখে যদি আমরা সার্চ করি এখান থেকে, এই যে দেখেন বলছে আই উইল বি ইউর ফেসবুক গ্রুপ স্পেশালিস্ট, সে ফেসবুক গ্রুপ স্পেশালিস্ট হিসেবে কাজ করে দিবে। এইটা দেখ, এই দুইটা গ্রুপ আপনারা যদি দেখেন এখান থেকে একটা আইডিয়া পাবেন কিছু। ফ্যাক্ট ফলোয়ার ফার্স্টে কিছু কিনে নেবেন, আমি বলছি ফ্যাক্ট ফলোয়ারের কথা। ফ্যাক্ট ফলোয়ার কিনলে পেজের গ্রোথ হারিয়ে ফেলে, পেজের পোস্ট রিচ হয় না, এগুলো মাথায় রাখতে হবে। ফ্যাক্ট জিনিসগুলো মাথায় আনেন কেন বারবার? মার্কেটিং শিখতে আসছেন, মার্কেটিং শেখার ক্ষেত্রে রিয়েল মার্কেটিং করবেন, ফ্যাক্ট করতে কেন যান? আচ্ছা, এই যে এটা দেখেন, সে কি বলছে, আই উইল শেয়ার ইউর ওয়েবসাইট প্রোডাক্ট। এই যে আমরা এখানে দেখছিলাম না একজন ভদ্রলোক তার এই যে প্রোডাক্ট গুলো মার্কেটিং করতেছে, এখানে কোনটা যেন দেখলাম, আচ্ছা এই যে এইটা কি করতেছে, এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক না? ধরেন এটা যে মার্কেটিং করে দিছে, হতে পারে সে হচ্ছে এই ওয়েবসাইটের মালিক না, সে একজন ফ্রিল্যান্সার, সে মার্কেটিং করে দিচ্ছে। এখন এইটাই দেখেন, এই কাজগুলো করা যায়, বলতেছে আই উইল শেয়ার ইউর ওয়েবসাইট প্রোডাক্ট, আমি তোমার ওয়েবসাইটের প্রোডাক্ট বা অ্যাফিলিয়েট লিংক কি করব, মার্কেটিং করে দিব। কোন গ্রুপে মার্কেটিং করে দিব? ফেসবুক গ্রুপে মার্কেটিং করে দিব। কোন দেশি গ্রুপ? ইউএসএ এবং ইউকে গ্রুপ। কত অডিয়েন্সের কাছে? 9.5 লাখ অডিয়েন্সের কাছে। এখন আপনি দেখতে পাচ্ছেন এই গ্রুপে মেম্বার কত? 12,000। এই গ্রুপে কত? এটা কেটে দিলাম। এই গ্রুপে কত?
18,000। তো এরকম 10টা 15টা 20টা গ্রুপে যদি আপনি 20টা পোস্ট করে দেন, তার মানে এতগুলো অডিয়েন্সের কাছে আপনি কি করলেন, পোস্ট রিচ করিয়ে দিলেন, মানে পোস্টটা করে দিলেন। হয়তো বা সবাই দেখবে না, বাট আপনি দাবি করতে পারবেন যে টোটাল আপনি 9,50,000 মানুষের গ্রুপে কি করলেন, মার্কেটিংটা করে দিলেন। দেখেন এটার উপর এই মুহূর্তে 6টা অর্ডার রানিং আছে, তার মানে হিউজ পরিমাণ এখানে ফলোয়ার কিন্তু আছে। এই যে বেসিকে আমরা মাত্র $10 খরচ করলেই, $10 দিয়ে সে কি করবে, 4.5 লাখ মানুষের কাছে সে কি করবে, মার্কেটিং করে দেবে। স্ট্যান্ডার্ডে যদি যান $35 সে কি করবে, 7,50,000 অডিয়েন্সের কাছে সে মার্কেটিং করে দিবে। এবং প্রিমিয়ামে $55 9.5 লাখ মানুষের কাছে মার্কেটিং করে দিবে, 2টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে। ইউএসএ আর ইউকে গ্রুপ কিভাবে পাবো, চিন্তা করছেন উনি কি বলে? এতক্ষণ কি করলাম, এগুলো কি 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 সার্চ করলাম, এগুলো এটা কোন দেশি গ্রুপ? আপনার যে নিশ আছে সে নিশ লেগে এখানে সার্চ করবেন, শুধু নিশ না, এখানে বাই সেলিং এর যত গ্রুপ আছে ওই বাই সেলিং গুলো এখানে লিখে লিখে সার্চ করবেন, তাহলে তো পেয়ে যাবেন। এটা কি কোশ্চেন করলেন? তাহলে এতক্ষণ কি দেখলেন? ঠিক আছে, আশা করি বুঝছেন। আমি 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি সবার, চা নাস্তা যা যেভাবে আছে খেয়ে নেন, আমরা 10 মিনিট পরে আবার শুরু করবো। আমরা যদি ফাইবারে আসি, তাহলে ফাইবারে এসে আমরা কি লিখে সার্চ করলাম, ফাইবার গিগ এসইও লিখে সার্চ করলাম। এখন শুধু আপনি ফাইবারের গিগ এসইও করে দিবেন, সার্ভিস প্রমোশন করবেন, র্যাঙ্কিং এ নিয়ে আসবেন, এই যে বাকিদের মতো একটা আইডিয়া নিতে পারেন। সে কি বলছে, আই উইল শেয়ার ইউর ফাইবার গিগ উইথ মাই, না না না, এটা না, এটা আর ওইটা এক জিনিস না। আর জি সে না হচ্ছে স্যার, এটা 15,000 একজিনিস না। মেম্বারের কাছে দিয়েছে। হ্যাঁ, এটা না। আমি যদি আরেকটা প্রোফাইল দেখি, ফাইবার গিগ ক্রিয়েট দিই, তাহলে হয়তো বা মেলটা পাবো। I will promote Fiverr. I will create Fiverr gig video. Fiverr gig create. I will create Fiverr gig video. আর সব ভিডিও আসছে এখানে। Create gig। আচ্ছা, সব থামবে। আমি কোথায় যেন ওনারটা দেখছিলাম, মাথায় আসতেছে না। জি স্যার, এই সার্ভিস গুলা দেখতে পেলে আমার অনেক ভালো হতো, যে কি কি সার্ভিস দিলে হ্যাঁ আর কি হ্যাঁ, র্যাঙ্কিং। র্যাঙ্কিংটা আসে, হ্যাঁ এটাই আমি দেখি। আমি ওনার থেকে জেনে নিয়ে আপনি নেক্সট ক্লাসে বা 2 একটা ক্লাসে মনে করায় না আমাকে, আমি ওনার সাথে জি স্যার। কথা বলে ওনারটা দেখানোর চেষ্টা করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ সত্যি কথা বলতে আমি নিজে ওনার থেকে আইডিয়া নিছি। মানে একদিন ক্লাসে ওনাকেই বলছি যে আপনি ফাইবারের উপর একটা ক্লাস নেন, পরে উনি কিছু টপিক দেখালো, আসলে শেখার তো শেষ নাই। এক জি একজনের ধরেন এক এক রুলস, এক এক টেকনিক, আসলে এগুলো কাজে লাগে। তো উনি যেসব টেকনিক দেখাইলো, জাস্ট মানে ওয়াও টেকনিক। এক কথা বলা চলে যে উনি যেগুলো দিছে এগুলো আসলেই কাজে লাগাইলে ভালো ধরেন পায়। এই যে দেখেন, সে কি বলছে, আই ক্রিয়েট ইউর ফাইবার গিগ। সে ফাইবার গিগ ক্রিয়েশন করে দিবে, বেসিকে $20 নিচ্ছে, প্রিমিয়ামে $50 নিচ্ছে। সে কি কি দিবে, এই যে বেসিক গিগ একটা সেট আপ করে দিবে উইথ টেক্সট এলিমেন্ট, মানে এই যে টেক্সটে যা যা লাগবে, ডেসক্রিপশন থেকে শুরু করে এই জিনিসগুলো লাগবে। হয়তো বা ইমেজটা সে দিবে না। ও আচ্ছা, ইমেজও শুধুমাত্র টেক্সটই রাখতেছে, এরকম কিছু হয়তো বা মিল করছে আর কি। বা এই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি ইমেজ দিয়ে দেয় তাহলে ভালো, ইমেজ না দিলে আপনি ক্রিয়েশন করতে হবে। এইসব জায়গায় এখানে রাখবেন আর কি। আর এসইও ফ্রেন্ডলি বলতে কন্টেন্টের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ড গুলো আছে কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে এফএকিউ অ্যাড করছেন কিনা। এই যে দেখেন এটার মধ্যে এফএকিউ নাই, এফএকিউটা তো আমরা বুঝি নাকি, মানে জি কোশ্চেনও স্যার। নিজে অ্যান্সারও নিজে করবো, ব্যাপারটা হচ্ছে এটা। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ফ্রিকোয়েন্সি। গিগ র্যাঙ্ক। আচ্ছা হ্যাঁ, গিগ র্যাঙ্ক দেখি, আপনার কথা মতো গিগ র্যাঙ্কটা দেখি পাওয়া যায় কিনা। গিগ র্যাঙ্ক, গিগ না র্যাঙ্ক স্যার। এই নাই। ওনারটা স্যার, আসলে মনে করে আমি যার কাজ কি। করলাম, যার অপটিমাইজ করে দিলাম, সে থাম্বনেল ডিজাইন করে, ওনার অর্ডারও মনে হয় 6টা মানে 6টা কাজ করেছে। উনি বলছে 1 নাম্বারে আনতে, 3 নাম্বারে ছিল, আমি অপটিমাইজ করে দিয়েছি। এখন উনি হ্যাঁ প্রাইস হ্যাঁ ঠিক হ্যাঁ, করছে। আমি তো জানিনি, উনি বাংলাদেশি, তো এটা উনি তবে একটা প্রাইস জিনিস ঠিক করেছে।
নতুন ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন তখন নতুন ক্লায়েন্ট থেকে জেনে নিবেন তার বাজেট কত। বাজেটটা আপনি না দিয়ে তার থেকে জিজ্ঞাসা করবেন। এতে করে কি হয়, মাঝে মাঝে দেখবেন আপনি মনে মনে যেটা ধরছেন তার থেকে বেশি উনি ধরে রাখছেন, জি তখন জি আপনার উনি লস বেশি, হয়ে উনি হ্যাঁ 2000 টাকা ধরে রাখছে। হ্যাঁ, তা খারাপ না, মানে বাংলাদেশি। জি জি বাংলাদেশি, সেজন্য তো তাহলে মানে ভালোভাবে কথা বলতে পারেছি। হ্যাঁ, বাংলাদেশি হলে 2000 টাকা উনি খারাপ প্রাইস দেয় নাই আপনাকে, ভালো প্রাইস দিচ্ছে, আপনি এটা নিতে পারেন। আর বাকিটা হচ্ছে ওই যে বললাম মার্কেট প্লেস অ্যানালাইসিস করে আমরা একটা আইডিয়া দিতে পারি, কিন্তু বাংলাদেশি হলে 2000 টাকা খারাপ না, ভালো একটা অ্যামাউন্ট। না পাচ্ছি না ওনারটা, আমি দেখাবো, চেষ্টা করবো একদিন ক্লাসে দেখাবো। ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আসি আমরা আমাদের টপিকে যেটা ছিলাম, ফাইবার গ্রুপ মার্কেটিং। স্যার তো একটা এইভাবে, কথা বলার ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি আপনার স্টুডেন্টের থেকে একটু আমাদের মানে যেই মেইন এইগুলো টিপস গুলো ওগুলো একটু আমাদেরকে আমাদের সাথে শেয়ার করেন, কারণ হচ্ছে আমাদের নিজেদের গিগ গুলো তো আমাদের একটু করা দরকার, সো আমাদের হেল্প হইতো। কেন আমি যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, মানে আপনি তো বলছেন, তো ওই যে আপনি বললেন না যে আপনার স্টুডেন্ট একটু বেশি এক্সপার্ট আপনার মত অনুযায়ী, সো ওই জন্য বললাম আর কি, বা আপনি ওনার থেকে যেগুলো জানছেন সেগুলোই আমাদেরকে জানেন। না না, আর ওগুলো বলতে কি, সে থেকে ফাইবার ক্রিয়েট করে দেয় এবং ক্রিয়েট করে সেটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসে না 2-1 দিনের মধ্যে। তো তাকে একদিন বলছিলাম যে আপনি আমাদের ক্লাসে সবার সাথে আপনি শেয়ার করেন আপনার টেকনিক গুলো। তো তখন সে কিছু ট্রিক দিছিল, তো জিনিসগুলো আমার ভালো লাগছিল, পাশাপাশি ওনার ফাইবার প্রোফাইলটাও দেখাইছে। তো প্রোফাইলটাতে আমি দেখলাম মোটামুটি যে সার্ভিস গুলো দিচ্ছে খারাপ না, কিছু টেকনিক দেখাইছে। তো ওনার প্রোফাইলটা যদি আজকে পেতাম আমি টেকনিক গুলো দেখাই দিতে পারতাম, যেহেতু আজকে পাই নাই। আমি নেক্সট ট্রাই করবো ওনার প্রোফাইলটাকে যেভাবে হোক এনে আপনাদেরকে দেখানোর জন্য। সমস্যা নেই, জি কেমন স্যার, লাগবে? আমি এটাই বলছিলাম স্যার, ধন্যবাদ। Okay. আচ্ছা, তো আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং এর মধ্যে আশা করি গ্রুপ মার্কেটিং এর টপিকটা আপনারা বুঝতে পারছেন। প্লাস হচ্ছে যেসব গ্রুপগুলোতে অডিয়েন্স বেশি ওইগুলোতে আমাদের নিশ ওয়াইজ আমরা হচ্ছে পোস্ট করব, মার্কেটিং করব, এখান থেকে একটা প্রপার আউটপুট আশা করি আমরা নিয়ে আসতে পারবো। এখন আমরা যাই ফেসবুক মার্কেটপ্লেস মেথডে, যে ফেসবুক মার্কেটপ্লেসে আমরা কিভাবে কাজ করতে পারি। তো ফেসবুক মার্কেটপ্লেসে কাজ করতে গেলে আমাদের প্রথমে কোথায় যেতে হবে, ফেসবুক মার্কেটপ্লেসে যেতে হবে। ফেসবুক মার্কেটপ্লেসটা কোথায়, আমরা যদি মেনু বার দেখি, প্রথমে হোম আছে, তারপর রিলস আছে, তারপর মার্কেটপ্লেস আছে। এই যে মার্কেটপ্লেস উপরের দিকে আছে, এখানে ক্লিক দিব তাহলে চলে আসতে পারবে। যদি না পাই, এখানে মেনু বারে যদি না পাই, আমরা এখানে হোমে যাব, হোম থেকে এই যে বাম পাশে যদি খেয়াল করি এই যে মার্কেটপ্লেস লেখা, এখান থেকেও আমরা মার্কেটপ্লেসে জয়েন করে কিছু একটা করতে পারবো, মানে পোস্ট টোস্ট যা লাগে সেটা আমরা করতে পারবো। তো আমি জাস্ট ধরেন এখান থেকে দেখাচ্ছি, এই যে মার্কেটপ্লেসে গেলাম, এই মার্কেটপ্লেস থেকে আমরা এখান থেকে প্রোডাক্ট দেখতে পারবো, যার যে প্রোডাক্ট লাগে এগুলো এখান থেকে আমরা চাইলে কিনতে পারবো। মার্কেটপ্লেসটা খুব ভালো কাজ করে। আমাদের ঢাকা ব্রাঞ্চের একজন ট্রেনার আছে, তার বাড়ি হচ্ছে সাতক্ষীরা। সে গত বছর এখানে আম বিক্রি করছে, প্রায় 3 লক্ষ টাকার সেলস সে জেনারেট করছে শুধুমাত্র ফেসবুক মার্কেটপ্লেসটা নিয়ে। তো ফেসবুক মার্কেটপ্লেসটা আসলে কি, আপনারা বিক্রো.কম এর নাম শুনেছেন না? বিক্রো.কম এ কি হয়, সেখানে নতুন পুরাতন সকল ধরনের প্রোডাক্ট সেল হয়। তো বিক্রয়.কম এর মতোই ফেসবুক মার্কেটপ্লেসটা বর্তমানে খুব ভালো কাজ করে। বিক্রয়.কম এ আপনি মাসে 2-3টার বেশি যদি অ্যাড দিতে চান, তাহলে ওখানে পেমেন্ট করে অ্যাড দিতে হয়, যার কারণে ওখানে আনলিমিটেড প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না। কিন্তু ফেসবুক মার্কেটপ্লেসটাতে আপনি আনলিমিটেড প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন, লিস্টিং করে প্রোডাক্ট সেল করতে পারবেন। এটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানেও কোনো ধরনের অ্যাডাল্ট টাইপের প্রোডাক্ট এখানে সেল করা যাবে না, তাদেরও কিছু টার্মস কন্ডিশন আছে। এবং যেসব প্রোডাক্ট আপনি এখানে অ্যাড দিতে যাবেন, এটা অ্যাড দেওয়ার সাথে সাথেই এটা পাবলিশ হবে না, এটা পেন্ডিং এ থাকবে। এটা হচ্ছে তারা চেক দিবে, সবকিছু চেক দেওয়ার পর তারপর হচ্ছে এটাকে অ্যাপ্রুভ দিবে, ব্যাপারটা হচ্ছে এটা। তো এখানে মোটামুটি সকল ধরনের প্রোডাক্ট অ্যাড দেওয়া যায়। এই যে দেখেন স্পন্সর অ্যাডও কিন্তু এখানে আসে, মানে যেটা আমরা পেইড মার্কেটিং করব এই অ্যাড গুলো এখানে সরাসরি শো হয়। তো আমরা যদি এখানে কোনো প্রোডাক্ট লিস্টিং করতে চাই, অ্যাড রান করতে চাই, অ্যাড রান বলতে মানে ফ্রি মেথডে যদি কোনো অ্যাড লিস্টিং করতে চাই, তাহলে কিভাবে করব। তো এখানে যখন মার্কেটপ্লেসে আসলাম, এখানে বাইং লেখা আছে, মানে যদি বাই করতে চাই, আবার সেলিং লেখা আছে যদি সেলস করতে চাই, বা এই যে এখানে ক্রিয়েট নিউ লিস্টিং আছে, এখান থেকে আমরা লিস্টিং ক্রিয়েট করতে পারবো। তো আমরা ধরেন এখানে দিলাম ক্রিয়েট নিউ লিস্টিং। এখানে যাওয়ার পরে এই যে এখানে একটা জিনিস লেখা আছে আইটেম ফর সেল, গাড়ি বাড়ি।
এই দুইটা জিনিস সেল করতে গেলে ফেসবুকে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েশন হয়। এই দুইটা জিনিসে অনেক সময় প্রোডাক্ট ধরেন লিস্টিং হয় না, প্রোডাক্ট অ্যাড হয় না। অনেক সময় এই দুইটা সিলেক্ট করে ফেসবুকে কোনো প্রোডাক্ট লিস্টিং করলে ফেসবুকের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, মানে মার্কেট প্লেসের কারণে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো যার কারণে আমরা সবসময় মাথায় রাখবো ফেসবুকে যদি কখনো আমরা প্রোডাক্ট লিস্টিং করি তাহলে শুধুমাত্র আমরা আইটেম ফর সেলের মাধ্যমে কাজ করার চেষ্টা করব। ধরেন এই যে গাড়ি বাড়ি যেগুলো আছে এগুলোর মাধ্যমে করতে গেলে অনেক সময় ধরেন আপনি অথেন্টিক সবকিছু ঠিক আছে, তারপরও ফেসবুক অনেক কারণে ধরেন ওই অ্যাডটাকে তারা রিমুভ করে দেয়। তো এই জিনিসটাই সেলস করেন এটার মাধ্যমে করতে পারবেন। হ্যাঁ, যে ক্রিয়েট এ সিঙ্গেল লিস্টিং ফর ওয়ান অর মোর আইটেমস টু সেলস। তো যদি আমরা সেল করতে চাই জাস্ট এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দেওয়ার পর আমরা প্রোডাক্ট লিস্টিংটা এখান থেকে করে ফেলতে পারবো। তো এখানে বলছে ফটো, ফটো আমরা অর্থাৎ যে প্রোডাক্ট আমরা লিস্টিং করতে চাই এখানে আমরা ফটো আপলোড করতে পারবো। লেখা আসছে সর্বোচ্চ 10টা প্রোডাক্ট আমরা এখানে আপলোড করতে পারবো। তো 10টা প্রোডাক্টের মধ্যে এখানে 10টার মধ্যে যে কোনো অ্যাটলিস্ট একটা দিতে হবে। আপনি চাইলে 10টা প্রোডাক্ট আপলোড করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ফ্রন্ট ব্যাক বা সাইড অ্যাঙ্গেল থেকে আপনি সর্বোচ্চ 10টা প্রোডাক্ট এখানে আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে রিকোয়ার, যেটা অবশ্যই প্রয়োজন। কি কি রিকোয়ার আছে তার মধ্যে আছে টাইটেল। আপনাকে এখানে টাইটেল দিতে হবে, প্রোডাক্টের টাইটেল দিতে হবে, প্রোডাক্টের প্রাইস দিতে হবে, দেন হচ্ছে ক্যাটাগরি দিতে হবে, কোন ক্যাটাগরির আন্ডারে সেটা পড়তেছে। তারপর হচ্ছে কন্ডিশন, এই প্রোডাক্টটা নতুন পুরাতন নাকি ফেয়ার, এই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমরা হাইড করে দিতে চাই কিনা সেটা আমরা চাইলে এখান থেকে হাইড করে দিতে পারি। এখানে আরো কিছু অপশন আছে, যে মোর ডিটেলস যদি আমরা যাই, প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমাদের এখানে দিতে হবে। দেন হচ্ছে প্রোডাক্টটা লিস্টিং আমরা করবো কিনা, হ্যাঁ এটা স্টকে আছে কিনা, এই যেটা এখানে দিয়ে দিব লিস্ট অ্যাজ ইন স্টক। এটা যদি সিঙ্গেল শুধুমাত্র ধরেন আপনার কাছে একটাই আছে আর নাই, ধরেন আপনার মোবাইল ফোন আপনি বিক্রি করবেন শুধুমাত্র একটাই পুরাতন, সেক্ষেত্রে এটা রাখতে পারেন। আর ধরুন নতুন প্রোডাক্ট, এখানে আমার কাছে আরো 20-30টা আইটেম আছে, হ্যাঁ কোয়ান্টিটি আছে, তখন আমরা এটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, কোন কোন ট্যাগে আপনার এই পোস্টটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চান ফেসবুক মার্কেটপ্লেসে, কিছু ট্যাগ এখানে দিতে পারেন। এসকেইউ মানে কিছু কোড, প্রোডাক্টের কিছু কোড দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে লোকেশন, কোন লোকেশনে সেল করতে চান। তো এগুলো দিয়ে যখন এটাকে পাবলিশ দিবেন তখন কিন্তু এটা শিডিউলে চলে যাবে। শিডিউলে বলতে এটা পেন্ডিং এ থাকবে, ফেসবুক এটাকে চেক দিবে যে তাদের ট্রান্সফরমেশনের সাথে সব ঠিকঠাক আছে কিনা, তখন আপনি এটাকে মানে যদি সবকিছু ঠিক হয় তাহলে এটাকে তারা পাবলিশ করে দিবে। দেন হচ্ছে প্রোডাক্টটা কিভাবে মিট আপ হবে, পাবলিক মিট আপ নাকি ডোরে নাকি হচ্ছে ড্রপ ডোর হবে, এগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো ফেসবুক মার্কেটপ্লেসের উপরও অনেক কাজ পাওয়া যায়, যেটাই শিখবেন সেটাই মার্কেট অ্যানালাইসিস করবেন যে আসলে মার্কেটে এই কাজগুলো আছে কিনা। আমরা যদি এখানে সার্চ করি ফেসবুক মার্কেটপ্লেস, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা শুধু ফেসবুক মার্কেটপ্লেস নিয়ে কাজ করে। হ্যাঁ, ফেসবুক মার্কেটপ্লেসে প্রোডাক্ট লিস্টিং করে দেয়। এই যে আমি শুধু ফেসবুক মার্কেটপ্লেস লিখলাম, এই যে দেখেন এখানে একজন ভদ্রলোক আছে, যদি তার প্রোফাইলে যাই দেখেন সে কি বলছে, আই লিস্ট প্রোডাক্ট অন দা ফেসবুক মার্কেটপ্লেস ফর ইউ। তোমার জন্য আমি কি করবো, ফেসবুক মার্কেটপ্লেসে প্রোডাক্ট লিস্টিং করে দিব। সে $5 মাত্র কয়টা করে দিবে, 10টা প্রোডাক্ট মার্কেটিং করে দিবে বা লিস্টিং করে দিবে। এই যে দেখেন আমি যেটা বললাম, এই যে নট কি গাড়ি বাড়ি নিয়ে সে কাজ করবে না। ডিএম মানে কি ডিরেক্ট মেসেজ, অর্ডার করার আগে ডিরেক্ট মেসেজ তুমি করতে পারো। আচ্ছা, আজিজ আহমেদ কিছু বলবেন? জি স্যার, বলছি স্যার এইখানে যে মানে কি এটা কি পোস্টের মতো একবারই পোস্ট করা যাবে নাকি উম, বারবার করা যাবে? বারবার করতে পারবেন, তবে একটা প্রোডাক্ট একবার লিস্টিং করাই ভালো। এক প্রোডাক্ট একাধিক করা দরকার নাই। আপনি ধরেন 10টা প্রোডাক্ট আছে, আপনি 10টা প্রোডাক্ট 10 বার পোস্ট করবেন, কোনো সমস্যা নাই। যখন আপনি এটা পোস্ট করবেন, যখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন এই যে ফেসবুক মার্কেটপ্লেসে বাকিদের মতো এটা অ্যাভেলেবেল দেখা যাবে, প্রাইস টাইস সব। তখন কেউ যদি কিনতে চায়, লাইক ধরেন আমি মায়াবতীকে কিনবো, ধরেন টি শার্ট, জাস্ট হচ্ছে মজা করলাম, এখানে গেলাম, তা আমি যদি এটা কিনতে চাই তাহলে এই যে এখানে তাদেরকে চাইলে মেসেজ দিতে পারবো, বা হচ্ছে এই যে এখানে কন্ডিশন দেওয়া আছে, হ্যাঁ সাইজ অনুযায়ী যে স্মল সাইজ কত বা হচ্ছে মিডিয়াম সাইজ, যদি কিনতে চাই তাকে আমি এখানে মেসেজ দিতে পারবো। দেখেন অলরেডি কিন্তু সে অনেক ধরনের প্রোডাক্ট সেল করছে, এখানে বেশ 106টা রিভিউ আছে। আমরা যদি এখানে তার প্রোফাইলটা দেখি, হ্যাঁ এই যে এখান থেকে দেখতে পারবো যে সে আগে কি কি পোস্ট করছে, বা এই যে এগুলো অলরেডি সে সেল করতেছে। তা আপনারা চাইলে ওই যে মাঝে মাঝে কিছু পেজ থেকে দেখবেন যে তারা রিসেলার খুঁজে, হ্যাঁ আপনারা এই যে তাদের প্রোডাক্ট গুলো নিয়েও তাদেরকে বলবেন যে ভাই আপনাদের প্রোডাক্ট সেল করে দিব, আমাদের কমিশন দিলেন তাইলে। ধরেন আপনি এখান থেকে অর্ডার কালেক্ট করলেন, তারপর হচ্ছে তাদের থেকে কমিশন ওয়াইজ কিনতে পারবে, মানে কমিশন নিতে পারবেন।
সেলস জেনারেট করে ইনকাম করতে পারবেন। এরকম কিন্তু অনেকেই করতেছে। তো এইভাবে যদি মোটাও দেখেন সব টি শার্ট, হুডি, হ্যাঁ টি শার্ট, এগুলোর বিজনেস কিন্তু আজীবন চলে, শীতকালেও চলে, গরমকালেও চলে। কারণ শীতকালেও দেখবেন জ্যাকেটের নিচে এগুলো পরতেই হয়, আর গরমকালে তো এটা একটা কমন জিনিস। এই আমি এটা আপনাদের গুগল ট্রেন্ড দেখাইছিলাম একদম প্রথম দিকে, যে আসলে কোনটা ট্রেন্ডিং এ আছে। এগুলো এই অল টাইম এটা ট্রেন্ডিং এ থাকে এই ধরনের প্রোডাক্ট। ঠিক আছে, তো এভাবে দেখেন, এটা তো জাস্ট একটা দেখালাম। এই যে সে 10টা প্রোডাক্ট লিস্টিং করে দেন মাত্র কি দিয়ে, এই $5 দিয়ে। আরো বড় বড় কাজও হয়তো বা সে করে। দেখেন এই যে এখানে এক্সাম্পল আছে, সে দেখেন এই যে গাড়ি, এই যে এই ধরনের প্রোডাক্ট লিস্টিং করে দিচ্ছে। ভালো কিন্তু এই যে গাড়ি সেল করার জন্য। তো এই গাড়িগুলো লিস্টিং করবেন আপনি কোথা থেকে, আইটেম ফর সেল থেকে করে দিবেন, তাহলে দেখবেন এগুলো হয়ে যাবে। কিন্তু ওই ক্যাটাগরি সিলেক্ট করলে হয় না। যে আই উইল ক্রিয়েট ফেসবুক মার্কেটপ্লেস বট ফর ইউ, আচ্ছা এগুলো আমাদের না। আই উইল পোস্ট, এই যে পোস্ট করবে প্রোডাক্ট কোথায় করবে, ফেসবুক মার্কেটপ্লেসে করবে। দেখবেন এখানে বেশিরভাগই বাংলাদেশি পাবে। এটা নিয়ে দেখেন কম্পিটিশন নাই বললেই চলে। যাদের ফাইবারে গিগ আছে বা ফাইবারে অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু এই ফেসবুক মার্কেটপ্লেসের উপর একটা সার্ভিস দিয়ে ফেলতে পারে। আমরা যাবো ফাইবারে পরে, বাট আপনি যেহেতু এখন ফাইবার সম্পর্কে সবাই জানেন, অ্যাকাউন্ট আছে আপনাদের, এগুলো নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, তো আপনারা চাইলে এই ফেসবুক মার্কেটপ্লেসের উপর এখানে একটা সার্ভিস দিয়ে ফেলতে পারেন। দেখেন কোনো ধরনের এটা ডিজাইনের কোয়ালিটির মধ্যেই পড়ে। ড্রপশিপিং, প্রোডাক্ট লিস্টিং, হ্যাঁ ড্রপশিপিং এর প্রোডাক্ট সে কি করবে, ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে সেল করে দিবে। এটার উপর দেখেন সে 101টা রিভিউ নিয়ে আসছে। তার এটাতে যদি যায় গ্যারান্টেড সেল দিছে। এখানে গ্যারান্টেড সেল দেওয়ার কারণ আছে, কারণ ফেসবুক মার্কেটপ্লেসে যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় সত্যিই সেল হয়। এই যে দেখেন সেও $5 10টা প্রোডাক্ট ইয়া করে দিবে। প্রিমিয়ামে দেখেন 100টা প্রোডাক্ট লিস্টিং করে দিবে $30। এখন কথা হচ্ছে এই যে লিস্টিংটা করবে কার অ্যাকাউন্ট থেকে করবে, আপনার অ্যাকাউন্টে করবেন না। এগুলো ক্লায়েন্ট তার অ্যাকাউন্ট দিয়ে দিবে, তার অ্যাকাউন্ট থেকে আপনি লিস্টিং করে দিবেন। বা ক্লায়েন্ট যদি বলে যে না আমি অ্যাকাউন্ট দিব না, আপনার অ্যাকাউন্ট থেকে করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট না, আপনি এটা ওই ফেক অ্যাকাউন্ট থেকে আপনি লিস্টিং করে দিবেন। এবং ওই যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আমরা তার পেজের লিঙ্ক টিঙ্ক যা যা কিছু আছে, কোথায় যোগাযোগ করতে হবে, ডিটেলস গুলো আমরা এখানে দিই। আশা করি বুঝতে পারছেন। আজকে আর আমরা বাড়াবো না। ফেসবুক গ্রুপ মার্কেটিং, দেন হচ্ছে ফেসবুক মার্কেটপ্লেস, এটা নিয়ে সবাই ঘাটাঘাটি করেন। স্যার এটার জন্য কি ভিপিএন লাগবে? না না না, কোনো ভিপিএন লাগবে না, কোনো ভিপিএন স্যার লাগবে না। স্যার ফাইবার নিয়ে যেখানে কথা বললেন, আমি ফাইবার নিয়ে একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার এই ফাইবারে